জিনিসটা শিখতে চাচ্ছি সেটা হলো যে ওনার কথায় বুঝতে যে মানুষের দুই রকম তিন রকমের অর্থ হয়ে যেতে পারে। এখন এখানে কোন অর্থটা নেওয়া ঠিক হবে, কোন অর্থটা নেওয়া ঠিক হবে না, এই বিষয়টা কে বলবে? বিষয় হলো এই জায়গায়, আমরা এই জায়গায় থাকি। এরপরে চলেন আজকে আমাদের যে আলোচনা, সে আলোচনায় যাই। এসি আছে না? এসি দেওয়া আছে? এসি দেওয়া আছে এখানে? আচ্ছা, একটু বাড়াইলে হয় আর কি। আমরা যেটা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো এইরকম যে শিক্ষিত মানুষ যারা আজকে আধুনিক শিক্ষিত লোক আছে, ওরাও ইসলাম পড়তেছে, আপনারাও ইসলাম পড়তেছেন। এই ইসলাম যারা পড়তেছে তাদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এক একজনের বক্তব্য, এক একজনের কথা এক এক রকম হয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত মহলে তারা যেভাবে ইসলামকে বুঝে, যেভাবে ইসলামকে স্টাডিজ করে, তাদের সাথে অনেকেরই, আপনারা যারা, আমরা যারা আছি, আমাদের অনেকেরই মিলতে চায় না, মিলে না। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটিতে 1 বছর পড়েছি, তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয় ওপেন হলো গাজীপুরে, সেখানে চলে গেলাম, সেখানে 5 বছর লেখাপড়া হলো। ওখানকার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাকে শোনাই, যে ওখানে যে দেখলাম যে ইসলামের ইতিহাস নামে একটা ডিপার্টমেন্ট আছে, ইসলামের ইতিহাস। তার মানে এই সাবজেক্টে ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে সব কিছু এর মধ্যে মোটামুটি একটা লেখাপড়া হয়। কিন্তু বিষয় যেটা হলো সেটা হলো আমার যে অবজারভেশন, যে এই সাবজেক্টের ধরেন 15 জন টিচার আছে, এই 15 জন টিচারের মধ্যে দেখা যাবে যে 14 জন টিচার নামাজ পড়ে না। তারপরে দাড়ি মুছের মাসলা তো এটা বাইরে রাখেন, নামাজের বিষয়টা হয়ে যাচ্ছে এরকম, যে এরকম দেখা যাচ্ছে যে বেশিরভাগ নামাজের মধ্যে নাই, নামাজ পড়ে না, বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো অনেক সময় মানে অন্যরকম শোনা যায়, যেটা ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস এইরকম শোনা যায় না, এরকম বোঝা যায় না। তো এটা এরকম হলো কেন? ইসলামের ইতিহাস পড়ে ইসলাম সম্পর্কে জানবে, ইসলামের জিনিস কানুন সব কিছু থাকবে, কিন্তু পরে যেটা জানা গেল, যেটা বোঝা গেল, সেটা হলো যে ইসলামের ইতিহাসটা যখন তারা পড়ছে, এই পড়াটা যিনি লিখছেন অথবা যার পড়াটা পড়ছেন, যিনি এডিট করেছেন, যিনি সম্পাদনা করেছেন, যিনি এডিটর, সেই জেনারেল ওই জায়গায় যে এই জিনিসটা যখন উপস্থাপন হয়, তখন দেখা যায় যে ইসলামের উপরে বদনামটা চলে যায়, এইভাবে হ্যান্ডেলিং করা হয়। যেমন ধরেন একটা উদাহরণ দেই, সম্রাট শাহজাহান নাম সবাই আপনারা জানেন, আমরা শুনেছি। সম্রাট শাহজাহান ভারতবর্ষের মুসলিম 700 বছর শাসন করেছে যেই শাসকরা, তাদের মধ্যে একজন বড় বিখ্যাত ব্যক্তি সম্রাট শাহজাহান। মমতাজের স্ত্রী তাজমহল তার স্মৃতিসৌধের জন্য এটা বানাইছে। তাজমহল দেখতে দুনিয়ার সমস্ত মানুষ যায়। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য হলো এই তাজমহল। এই 700 বছরের ভিতরে বড় বড় রাজা বাদশাদের এখানে চলে গেছে, তাদের নাম মনে রাখার জন্য আমাদের শিখাইছিল, বাবার হইল আবার জ্বর, সারিল ওষুধে। বুঝতে পারছি কিনা বিষয়টা? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এইভাবে শিখাইল। তো তার মধ্যে শাহজাহান। এখন শাহজাহানের লম্বা চড়া কাহিনী, তার মধ্যে এই কাহিনীটা শুধু আপনাদের শোনাচ্ছি, যে তাজমহল তৈরি করেছে। তো তাজমহলের রেকর্ডের মধ্যে লেখা আছে যে 20 বছর ধরে 22,000 শ্রমিক সেই সময়ে কালে 20,000 কোটি টাকা খরচ করে এই স্ত্রীর তাজমহল স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। পৃথিবীর ইতিহাসে বেনজির অভূতপূর্ব সৌন্দর্য ও কারুকার্য দিয়ে এটা তৈরি করেছেন, যে আজও পর্যন্ত সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য হয়ে আছে।
এই ইতিহাসটা পড়ানোর পরে ওখানে পড়ানো হচ্ছে যে দেখেন 700 বছর মুসলমানরা শাসন করেছে, মুসলমান শাসকরা ইসলামের যারা ধারক বাহক, ইসলামী শাসন যেটা, সেই শাসনে দেখা যাচ্ছে যে গরিব দুঃখী, যেখানে ভারতে কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে, হত দরিদ্র, সেই সব মানুষের রক্ত চুষে এইসব সম্রাটরা, শাহজাহানরা নিজের পকেট ভারী করেছে, যে যেখানে কোটি কোটি মানুষ না খেয়ে মারা যায় সেখানে স্ত্রীর স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য 20 বছর ধরে 22,000 শ্রমিককে দেশ বিদেশ থেকে এনে 22,000 কোটি টাকা খরচ করে একটা স্মৃতিসৌধ বানায়। এবার বলেন, এই রিপোর্টটা যখন আপনাকে দিলাম তখন কি বোঝা গেল? ইসলাম হলো একটা বিলাসী ধর্ম, যাচ্ছে তাই, জনগণের প্রতি বিন্দু মাত্র তার কোনো দায়বদ্ধতা নাই। এইভাবে বাকি ইতিহাস যদি আপনাদেরকে পড়াই, তাহলে বলেন ইসলাম সম্পর্কে আপনার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকার কথা কি? থাকার কথা না। এটার উপরে আমরা আজকে কিছু আলোচনা করব যে শিক্ষিত যারা আছে, আধুনিক শিক্ষিতদের ইসলাম পাঠ এবং ঘৃণা প্রবণতা, তাদের ভিতরে কেন ইসলাম সম্পর্কে ঘৃণা তৈরি হচ্ছে? ইসলাম পড়তেছে, ইসলাম পড়ে তো ইসলামের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হওয়ার কথা, আর না হলে একবারে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কথা। ইসলাম পড়ে, কোরআন পড়ে একজন মানুষ হেদায়েত পাবে, আরেকজন মানুষ গুমরা হয়ে যাবে, ইসলামের এই কোরআনের কাছেই আসবে না। কোরআন দিয়েই জান্নাত হবে, কোরআন দিয়েই জাহান্নাম হবে, এ ক্লিয়ার কাট রাস্তা। কিন্তু সেখানে একজন মুসলমান, আধুনিক শিক্ষিত আমরা মুসলমান হয়ে যাওয়ার পরে আমরা যখন ইসলাম পড়ছি, ইসলাম পড়তে যেয়ে দেখা যাচ্ছে যে আমরা ইসলামের প্রতি আমাদের একটা ঘৃণাবোধ তৈরি হচ্ছে, ইসলামকে অবজ্ঞা করার আমাদের একটা যে দুঃসাহস, ধৃষ্টতা, এটা আমরা কিন্তু প্রদর্শন করে যাচ্ছি। এটা কেন হচ্ছে? বিষয়টি হলো এরকম যে এখন সারা বিশ্বে যদি আমরা দেখি, তো আমাদের যে মুসলিম বিশ্ব আছে, এই মুসলিম বিশ্ব 57টা দেশ আছে ইসলামী দেশ, মুসলিম দেশ, এরা সবাই মিলে ইসলামী দেশ হয়েছে। 57টা দেশ আছে। এই 57টা দেশের মধ্যে আফ্রিকা যে আপনারা দেখতে পাচ্ছেন, আফ্রিকা মহাদেশে আছে 26টা, এশিয়া আমরা যেখানে আছি এশিয়া মহাদেশে আছে 27টা, আমেরিকায়, দক্ষিণ আমেরিকা যেটা বর্তমান আমেরিকা নামে যেটা বলে সেটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় সেখানে 2টা ইসলামী রাষ্ট্র আছে, সুরিনাম, গায়ানা। ইউরোপে একটা ইসলামিক কান্ট্রি আছে, আলবেনিয়া। এই 57টা মুসলিম দেশ, এই 57টা মুসলিম দেশে প্রায় 200 কোটি মুসলমান বাস করে, তার 2/3 বাস করে এই 57, আর এর 1/3 বাস করে এই 57-র বাইরে, যেগুলো গণলাম না। যেমন ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে মুসলমান বেশি, 24 কোটি মুসলমান ইন্ডিয়ায় বাস করে। হ্যাঁ, এরকম অন্যান্য দেশে মুসলমান আছে। এইসব মিলে আমরা যেই মুসলিম দেশ আমাদের চোখের নজরে আছে, তার ভিতরে যদি আনুপাতিক হারে বলি, তাহলে দেখা যাবে যে ঘনত্ব মুসলমানদের সবচেয়ে বেশি হলো ইন্দোনেশিয়ায়, প্রায় 23 কোটি মুসলমান সেখানে বাস করে। তারপরে পাকিস্তানে প্রায় 15 কোটি মুসলমান বাস করে। তারপরে বাংলাদেশে প্রায় 14 কোটি মুসলমান আমরা এখানে বসবাস করি। এভাবে এই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমাদের মুসলমান দেশগুলো আছে। এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে তাহাদ্দিয়াতুল আলাম আল ইসলামী, বর্তমান যে মুসলিম বিশ্ব, এই বিশ্বটা বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখে সামনে অবস্থান করতেছে। বেশ কিছু চ্যালেঞ্জ দিয়ে রাখা আছে তাকে, যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি তুমি পারো এগিয়ে যাও। চেষ্টা করতেছে, চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে, হার্ডেল অতিক্রম করতে হবে, বাধা অতিক্রম করে আপনাকে যেতে হবে। তার মধ্যে ধরেন প্রথম একটা চ্যালেঞ্জ হলো দারিদ্রতা। দারিদ্র সীমার নিচে
মুসলমান দেশে সবচেয়ে বেশি লোক বসবাস করে। দারিদ্র সীমা বলতে হলে একটা মানুষ সারা দিনে 150 টাকা আয় করতে যদি পারে তাহলে সে দরিদ্র, কিন্তু দরিদ্র সীমার নিচে না। এই 150 টাকার নিচে যদি একজনের আয় হয় তাহলে বোঝা যায় এটা দরিদ্র সীমার নিচে। তো এই যে 57টা দেশের কথা আপনাদের বললাম, অথবা প্রায় 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে আছে বর্তমানে, এর প্রায় 37% মানুষ হলো এই দারিদ্র সীমার নিচে অবস্থান করতেছে বর্তমানে। আর সারা বিশ্বের দিকে যদি তাকান, অন্যান্য দেশেও গরিব আছে, দরিদ্র সীমার নিচে আছে। এই সব দেশে যত গরিব আছে তার সাথে পার্সেন্টেজ যদি করেন তাহলে 40% মানুষ হলো মুসলমান। 100 জনের ভিতরে 40 জন মুসলমান এই দারিদ্র সীমার নিচে অবস্থান করতেছে 57টা দেশ। এই কঠিন একটা চ্যালেঞ্জ আমার আপনার সামনে অবস্থান করতেছে। ইসলাম যেখানে আপনাকে বলেছে দুনিয়া আখেরাতে আপনাকে সুখ দিবে, দুনিয়ায় কি দিবে? শান্তি, পরকালে কি দিবে? মুক্তি। এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আন্দোলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন কায়েম হয়েছে, সেখানে এইরকম সুখ ও সমৃদ্ধির তারা হাতছানি পেয়েছে এবং এগিয়ে গেছে। 2 নম্বরে আমরা যদি দেখি তাহলে এই মুসলিম দেশগুলিতে 2 নম্বর সমস্যা আছে প্রশাসনিক দুর্নীতি। প্রশাসনিক দুর্নীতি, আল ফাসাদ আল ইদারি, একবারে মুসলিম দেশগুলো ছেয়ে আছে। যে কোনো পর্যায়ে, যে কোনো জায়গায় আপনি যাবেন, সব জায়গায় আপনি দেখবেন, দেখে মনে হবে আপনি যদি এই দেশ থেকে জাপানে যান, এই দেশ থেকে আমেরিকায় যান, এই দেশ থেকে কানাডায় যান, ওখানে যে বলবেন এরা মুসলমান না কিন্তু ইসলামের সবই আছে, এরকম আপনাকে বলা লাগবে। আর মুসলিম একটা দেশে ঢুকলে আপনাকে বলতে হবে যে এই দেশে খালি কোরআন আছে আর কিছুই নাই। প্রশাসনিক দুর্নীতি এরকম কঠিনভাবে গ্রাস করে আছে। এরপরে আপনি দেখবেন 3 নম্বরের চ্যালেঞ্জ হলো যে আভ্যন্তরীণ গোলযোগ, এর সীমা নাই। বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ, এই দেশে ইলেকশন করতে যখন দাঁড়ায়, এরশাদের সময় দেখা গেল খালি ইসলামী দল দাঁড়াইছিল 96টা। এরশাদের সময় ইসলামী দল, সবাই ইসলামী, 96টা দল দাঁড়াইছে নির্বাচনে মুসলমান। আর এরপরে তো আরো আছে আছে আপনাদের সিলেটের এক দাঁড়াইছিল নাম সক্কু মিয়া না কি যেন ছিল, মনে নেই, দাঁড়াইছিল ইসলামী দল ইয়া নিয়ে। এরপরে চ্যালেঞ্জ হলো যে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছপা হয়ে আছে, স্বল্পতা হয়ে আছে। এরপর যদি আপনি দেখেন 6 নম্বরে চ্যালেঞ্জ হলো যে এই সব দেশগুলোতে নিরক্ষরতার হার বেশি, মানুষের অক্ষর জ্ঞান একবারই নাই। এরপরে যদি দেখেন 7 নম্বরে স্বাস্থ্য সেবা এবং জনসেবা, এই 2 দিক দিয়েই এই দেশগুলো একবারে পিছিয়ে আছে। এরপরে যদি দেখেন তাহলে দেখতে পাবেন 8 নম্বরে যে রাজনৈতিক অস্থিরতা তিলে তিলে আপনারা টের পাচ্ছেন এই মুসলিম দেশগুলোর দিকে যখনই তাকাবেন। এরপরে যদি দেখেন তাহলে আছে যে মানবাধিকার বেহাল দশা, যেখানে আপনার ইসলাম শুরুতেই বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন যে ফাম্মাসাইলা ফালা তানহার, হ্যাঁ, যে একজন দরিদ্র ভিক্ষুক মানুষও যদি তোমার কাছে আসে তুমি তাকে ধমক দিয়ে বিদায় করো না। অনেক সময় গরিব মানুষ আসে ভিক্ষা চায়, আমাদের অনেক মুরব্বিয়ান বলে বাবা মাফ করে যাও, তার পাশে থেকে বলে আপনি কি অন্যায় করছেন তার কাছে, মাফ করে যাবে কে, ভিক্ষা দিতে পারলেন না বলে দেন এই বেটা চা এখন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা যে একজন ভিক্ষুকও যদি ভিক্ষা করতে আসে তুমি তাকে একটা সুন্দর কথা শোনাও, ধমক দিও না। এই শিক্ষা থেকে আমার ওই মুসলিম ভাইটা ভিক্ষা চাচ্ছে ফকির, তারে বলতেছে বাবা মাফ করে যাও, মানে কি তোমার দেওয়ার উচিত ছিল, আমাকে আমি দিতে পারলাম না, যে কোনো কারণে হোক, মনে কিছু নিও না। এই যে একটা সুন্দর কথা বলে দিলেন আপনি, দান করলে যে সওয়াব হইতো, আপনার সুন্দর কথাটা কাউলু মারুফ ও সাদকাতুন, একটা ভালো কথাও সাদকার সওয়াব হয়, সুতরাং এটা তো আপনি একটা সাদকার সওয়াব পেয়ে গেলেন। এখন যেই জিনিসটা আপনাদের বলতে চাইছি সেটা হলো যে এই যে
আমরা চ্যালেঞ্জগুলো সামনে করে এগোচ্ছি, আমাদের ভিতরে সবচেয়ে বেশি এই চ্যালেঞ্জের মুখে আমরা কেন পড়লাম, এর মূলে কি আছে, মূল কারণগুলো কি, এই জায়গায় আমরা আজকে যেতে চাচ্ছি। যে এর মূলে যে জিনিসটা, সেটাই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। যে আধুনিক শিক্ষিত যারা, আধুনিক শিক্ষিত লোকদের ভিতরে ইসলামের যে পাঠ, ইসলামের যে শিক্ষা তারা গ্রহণ করে, সেই ইসলামী শিক্ষার ভিতরে পদ্ধতিটা ভুল আছে। আর তাদের মধ্যে যে জিনিসটা 2 নম্বরে আছে, সেটা হলো যে আস্তে আস্তে তাদের ভিতরে ঘৃণাবোধ প্রবণতা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে ধরেন যদি 16 কোটি লোক আছে, এই 16 কোটির ভিতরে 15 কোটি 14 কোটি মুসলমান আছে। এই 15 কোটি মুসলমানের ভিতরে 15 কোটি মানুষের কথা কিন্তু ফলাও হয় না। ফলা হয় কেন? যারা শিক্ষিত মানুষ, যারা সাংবাদিক, যারা লিডার, যারা এমপি, যারা এই সে আপনি সেগুলো মিলে ধরেন হয়তো 1600, 1500 লোক আছে এরকম। আর 15 কোটি আছে আমরা বাইরে। আমরা কি বললাম না বললাম, এটা কি না 10-এ যায় না বিদেশে যায়? কোথাও যায় না, কোথাও ফলাও হয় না। ফলাও হোক কারা? যারা শিক্ষিত, তাদের কথাগুলোই কিন্তু সমাজে স্থিতিশীলতা আসে, সেইটা দিয়ে মানুষ আগাইতে চায়। এই যে 2টা জায়গা আপনাদেরকে বললাম, এই 2টা জায়গা কেন হইল, এর পিছনের কারণটা কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে এই শিক্ষিত সমাজ যে ইসলামটা শিখতেছে, এই ইসলামটা ভুলভাবে তাদের সামনে আসতেছে। আর 2 নম্বরে আসার কারণে তাদের ভিতরে একটা ঘৃণা প্রবণতা সৃষ্টি হচ্ছে। তাদের ভিতরে দেখা যাচ্ছে যে ইসলামের প্রতি যেখানে দরদ হওয়ার কথা, ইসলামী হওয়ার কথা, ইসলামাইজেশন হওয়ার কথা, সেখানে এন্টি ইসলাম তৈরি হচ্ছে। তাদের কথায়, তাদের বক্তব্যে এন্টি ইসলামের কথা বেরিয়ে আসতেছে। এটা কিভাবে হলো, কি কারণে এই জায়গাটায় আমরা আসলাম, সেই জায়গাটা শুধু আপনাদের নির্ধারণ করবো আজকে আমরা আলোচনা করে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন এন্টি ইসলাম ছিল, এন্টি ইসলাম শক্তি একটা ছিল। সাহাবীরা ছিলেন, তখন এন্টি ইসলাম ছিল। এরপরে প্রায় 1000 বছরের ইতিহাস যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা দেখব এন্টি ইসলাম সেখানে আছে। ইসলামের বিরুদ্ধে সবসময় শক্তি দাঁড়িয়ে আছে। কিন্তু ইসলাম যারা মানে, তাদের ভিতরে এন্টি ইসলাম এইভাবে পাওয়া যাবে না, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। বর্তমানে আমরা পাচ্ছি এইরকম পাওয়া যাবে না। তো আমরা এই জায়গায় কেন পড়লাম, আমরা আমাদের অবস্থানটা এই জায়গায় কেন এরকম সমস্যা হয়ে গেল, এইটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে একটু পিছনে যদি যাই, তাহলে দেখব যে আজ থেকে প্রায় 1000 বছর আগের কাহিনী। সেটা হলো যে ইসলাম ইউরোপ, এই আমেরিকা, বিভিন্ন দেশে তো ছড়াইতে লাগলো। তো সবচেয়ে বেশি ফ্লোটা হলো স্পেনে। প্রথম মুসলমানরা গেল, এই স্পেনের পথ ধরে পুরো যে ইউরোপটা আছে সেখানে ঢুকে গেল, আস্তে আস্তে ভিতরে গহীনে চলে যাচ্ছে। এই সময়ে খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জোট মিলে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হলো এবং একটা যুদ্ধ ঘোষণা করলো। সেটা বলা হয় ধর্মযুদ্ধ, সেটার নাম ক্রুসেডের যুদ্ধ শুরু হয়ে গেল, ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল। তো 1100 থেকে 1300, প্রায় 250 বছর ধরে এই যুদ্ধ অব্যাহতভাবে চলেছে। এই 250 বছরের ভিতরে 8 বার এই পুরা ইউরোপ ঐক্যজোট হয়ে সম্মিলিত বাহিনী মুসলমানদের বিরুদ্ধে, এই কখনো বাগদাদের প্রশাসন ছিল, কখনো তুরস্কের প্রশাসন ছিল, কখনো মদিনার ছিল, কখনো ইরাকের ছিল। এই 1000 বছরের ইতিহাসে মুসলমানদের যেই শক্তি কার্যকর ছিল, সেই শক্তির বিরুদ্ধে 8 বার আক্রমণ পরিচালিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সুখবর যেটা, সেটা হলো যে 8 বারই পরাস্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 8 বারই পরাস্ত হয়েছে, পর্যুদস্ত হয়েছে। প্রচুর সৈন্য, প্রচুর শক্তি তাদের নষ্ট হয়েছে, তারপরও তারা জিততে পারেনি। শেষের দিকে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি যে 8ম যেই যুদ্ধটা হলো, ফ্রান্সের রাজা তখন 9ম লুইস, মানে যেই রাজা হয় তার নামে লুইস উপাধি দেওয়া হয়তো, লুইস 1, 2, 3 করে 9ম যিনি আছেন, তার সময়ের কথা, এই 1200 হিজরির
1200 খ্রিস্টাব্দের এদিকে এসে আক্রমণ করা হলো এবং সে রাজা বাগদাদে মনসুরা জেলে বন্দী হলো এবং তাদের বাহিনী সমস্তভাবে তারা পরাজিত হয়ে চলে আসলো। এই সময় এসে ফিরে এসে আর যুদ্ধ করব কিনা এ নিয়ে বহুত সিম্পোজিয়াম সেমিনার এটা সেটা সব হইতে থাকলো, ওয়াজ নসিহত যত আছে সবই করতে লাগলো, কিন্তু কেউই সাহস করতেছে না যে মুসলমানদের বিরুদ্ধে এইভাবে যুদ্ধে যে 8 বারে কোটি কোটি মানুষ, কোটি কোটি সম্পদ আমাদের হারিয়ে গেছে। তাহলে পরিকল্পনাটা নতুন করে তারা চিন্তা করলো এবং সেই চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে আমাদের জিতবার কোনো সুযোগ নাই। সেই সময়ে তাদের যে পরামর্শক দল আছে সবাই মিলে সিদ্ধান্ত দিল যে মুসলমানদের বিরুদ্ধে যদি আপনারা জিততে চান তাহলে একটা রাস্তা আছে, সেটা হলো যে মুসলমানদের একমাত্র শক্তিটা কি? শক্তিটা হলো ঈমান, ইসলামী ঈমান। ইসলামের প্রতি মজবুত ঈমান থাকার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতেছি না। সুতরাং যে কোনোভাবেই হোক মুসলমানদেরকে যদি তাদের আসল ঈমান থেকে, আসল ইসলাম থেকে, আসল সংস্কৃতি থেকে একটু দূরে সরাইতে পারেন তাহলে এত বড় যুদ্ধ করা লাগবে না, আপনারা এমনি বিজয় লাভ করবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা তাদের এই সশস্ত্র যুদ্ধ বাদ দিয়ে সেই সময় বুদ্ধিভিত্তিক যুদ্ধ এটা শুরু করলো, নতুন যুদ্ধ শুরু হলো ইউরোপে। সেই যুদ্ধটা কেমন ছিল? যুদ্ধটা হলো যে ইসলামের যত বই পুস্তক আছে এই সমস্ত বই পুস্তক ল্যাটিন ভাষায় অনুবাদ করে ইউরোপে ছড়াই দিতে হবে। আর মুসলমানদের বিরুদ্ধে যদি কিছু কথা বলা লাগে তাহলে ওদের কিতাবের ভিতরে কি আছে এইটা আগে জানা লাগবে, তারপরে আপনার বলা লাগবে। এই পদ্ধতি নিয়ে দুইটা লাভ হলো। একটা হলো যে ইসলামের যেই সমৃদ্ধশালী জ্ঞান তৈরি হয়েছিল তখন, এখন যে বিজ্ঞানের কথা আপনারা বলতেছেন যে চিকিৎসা বিজ্ঞান কি, এই বিজ্ঞান সেই বিজ্ঞান, সব বিজ্ঞানে, ইকোনমি, এরপরে ম্যাথমেটিক্স, সব জায়গায় আপনি দেখতে পাবেন যে মুসলমানদের অবদান আছে। এই মুসলমানদের বইগুলো অনুবাদ করে যখন ইউরোপে গেল তখন অনুবাদের নাম থাকলো আর যে লেখছে তার আর নাম হারিয়ে গেল। এই জ্ঞান এখন আর মুসলমানদের না, জ্ঞান ওদের হয়ে গেল। যেমন ধরেন জাবের আল বাত্তানির একটা বই আছে কিতাবুল আজিজ নামে, তিনি যেরকম ম্যাথমেটিশিয়ান ছিলেন ঠিক তেমনি অ্যাস্ট্রোনমি ছিলেন, যে জ্যোতির্বিদ্যা উনি একটা বই লিখেছিলেন। সেই বই ল্যাটিন ভাষায় অনুবাদ করলো টলেমি। এই টলেমি অনুবাদ করে ওই ল্যাটিন ভাষায় যখন ছেড়ে দিল, এখন এই অ্যাস্ট্রোনমি যে জ্ঞান, এই জ্ঞানের জনক বলা হয় টলেমিকে। টলেমির নামে সবাই চিনে, যত সায়েন্সের ছেলে আছে যে কোনো 9-এর ছেলেরা জিজ্ঞাসা করলে তারা বলবে যে এই ম্যাথের এবং এই অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিদ্যার জনককে বলবে টলেমি। কিন্তু উনি যে বইটা অনুবাদ করছেন করে ওনার নাম সারা পৃথিবীর মানুষ জানলো, সেইটা একজন মুসলমানের লেখা, সে হলো জাবের আল বাত্তানি। এই অনুবাদ করে ওই দেশে চলে গেল আর আমরা এদিকে পড়ে থাকলাম। আমরা কি করলাম সেটা আমরা পরে বলছি। এই এক লাভ হলো। 2 নম্বর লাভ যেটা হলো সেটা হলো যে ওরা একটা পরিকল্পনা নিল যে কোরআন, হাদিস, জ্ঞান, বিজ্ঞান, ফেকা, তারিখ যত আছে সব বই আমরা এক এক করে অনুবাদ করতে লাগবো। অনুবাদ করলে আমাদের লাভ দুইটা। একটা হলো যে সেই জ্ঞানগুলো আমাদের হয়ে যায়, আর 2 নম্বর হলো যে ওদের ভিতরে কি আছে সেইগুলো তুলে এনে আমরা ওদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে চাই, কিভাবে কথা বলতে পারবো, সেই জিনিসটা আমরা হাসিল করতে পারবো, সেই জিনিসটা আমরা জানতে পারবো। এই দুইটা টার্গেট নিয়ে ওরা এই কাজ শুরু করলো। এটা হলো 1200 খ্রিস্টাব্দের হিজরির পরে থেকে মোটামুটি শুরু হয়ে গেল। তো এই দিকে এসে এই প্রবণতা যখন আমরা দেখতে পেলাম তখন দেখলাম যে দুইটা জিনিস এখানে কাজে লাগলো। এবং মুসলমানদের এই জ্ঞান শেখার জন্য প্রথমে তারা বিভিন্ন পাদ্রী, ধর্মযাজক এদেরকে আরবি শিখাতে লাগলো। পরবর্তীতে দেখা গেল একটা যুবক শ্রেণী এই ধর্মীয় যুদ্ধের 2টা উন্মোদনও নিয়ে তারা স্পেনে যে আরবি প্রতিষ্ঠান আছে, সৌদি আরবে কি মিশরে কি তুরস্কে, সেই জায়গায় পাঠানো হলো। এরপরে জিনিসটা এত মার্কেট পাইল যে খোদ স্পেনের
যে ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের দখলে যে এলাকা আছে সেই এলাকায় ওরা নিজেরা একটা মাদ্রাসা খুলল। আপনি চিন্তাই করতে পারবেন না। 1276 সাল থেকে নিয়ে 1294 পর্যন্ত এই মাদ্রাসা অব্যাহতভাবে পাঠদান সেখানে হয়েছে। তারা নিজেরাই চালাইছে এই মাদ্রাসার। এখানে বুখারি আছে, এখানে মুসলিম আছে, এখানে কোরআন আছে, তফসির আছে, ফিকহ আছে, সব কিতাব মাদ্রাসায় আমরা যেভাবে পড়তেছি ঠিক এর চেয়ে আরো ভালো করে সেখানে এই পাঠদান শুরু হলো। প্রায় 30 বছর পর্যন্ত এই মাদ্রাসা অব্যাহতভাবে চলেছে। 30 বছর পরে হারিয়ে গেছে না হারিয়ে যায় নাই, সেটা আরেকটু নতুনভাবে ডেভেলপড হয়েছে, নতুন রূপ লাভ করেছে। সেটা হলো যে ওই সময় মাদ্রাসায় একটা ছোট্ট জায়গায় এটা পড়াশোনা হচ্ছিল, নিজেরাই শুধু শিখছিলাম। এবার এমন একটা জায়গায় নিয়ে গেল, যেই জায়গায় নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে না, মুসলমান যারা তাদেরকেও এখানে ভেড়ানো যাচ্ছে। সেটা হলো 1311 খ্রিস্টাব্দে এখানে যে তারা ইউরোপের 5টা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টালিজম এবং ওরিয়েন্টাল স্টাডিজ নামে একটা সাবজেক্ট খুললো, প্রাচ্যবিদ্যা নামে একটা সাবজেক্ট খুললো, যেটার মূল উদ্দেশ্য হলো যে মুসলিম যে এলাকাটা, মুসলিম যে শিক্ষা, মুসলিম যে কালচার, মুসলিম যে সভ্যতা, এইটার উপরে তারা একটা সাবজেক্ট খুলে দিল। যেমন এখন ধরেন আমরা একটা অনার্স সাবজেক্ট যদি পড়াই, আমাদের 4200 নম্বরে 4 বছরে পড়াইতে হয়। মাস্টার্সে আমরা 1200 নম্বরে পড়াই। মাস্টার্সের এটা মিলে প্রায় 5400, 5400 সাবজেক্ট, এত নাম্বারের সাবজেক্ট আমাদের পড়াইতে হয়, তাহলে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পাশ করে। তো এই বিশ্ববিদ্যালয়ে তারা এই সাবজেক্ট খুলে পাঠদান শুরু করলো। 5টা বিশ্ববিদ্যালয় প্রথমে তারা দিয়েছিল। তার মধ্যে আপনাদের বলি যে রোম, ইউনিভার্সিটি অফ রোম, ইউনিভার্সিটি অফ বোলোগনা, ইউনিভার্সিটি অফ প্যারিস, অক্সফোর্ডের নাম তো আপনারা জানেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে, এরপরে সেলামাঙ্কা ইউনিভার্সিটি জার্মানিতে। এই 5টা ইউনিভার্সিটিতে প্রথমে তারা এই সাবজেক্ট ওপেন করলো। এবং ওই যে মাদ্রাসার কথা বললাম আপনাদেরকে, ওই মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষকদের নিয়োগ দেওয়া লাগে, কমপক্ষে 2 জন শিক্ষক নিয়োগ দিতে হবে এই সাবজেক্টে। এই বিশ্ববিদ্যালয়ে এবার একটু চোখ খুলেন আপনারা, এবার তাকায় দেখেন। যেমন আমাদের, আমি যেমন বলেন ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, কি চিটাং বিশ্ববিদ্যালয়, এখন আমাদের দেশে নিজেরাই আমরা পিএইচডি দেই। কিন্তু একটা সময় ছিল যে এরা নিজেদের পিএইচডির কোনো দামও ছিল না, দিতও না। ওই সব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কে গেছে, সেখান থেকে কে পিএইচডি আনছে, তার একটা অন্যরকম অ্যাওয়ার্ড ছিল, তার অন্যরকম একটা পরিচয় ছিল। ওখান থেকে যে পিএইচডি করে আসতে হয়েছে, পিএইচডি করে ওখান থেকে জানতে হয়েছে। ওখানে যাওয়ার পরে দেখেছে যে ওরা একবারে প্রুফফুলি, প্রমাণিতভাবে উপস্থাপন করছে যে ইসলাম হলো এই জিনিস। তো তারা এই যে 1311 খ্রিস্টাব্দে এই 5টা বিশ্ববিদ্যালয় শুরু করলো। আমাদের যেমন ধরেন সংবিধান আছে, সংবিধানের মধ্যে 4টা মূলনীতি আছে, আরেকজনের 5টা মূলনীতি আছে। আপনি দুনিয়াতে যত কাজ করেন বাংলাদেশে, ওর বাইরে যাওয়া যাবে না, ওর ভিতরে থেকে যা করেন করেন। তো এইরকমভাবে ওরা 4টা মূলনীতি তৈরি করে তারই মাধ্যমে এই পুরা প্রকল্প অব্যাহত রাখলো। আমি আপনাদেরকে সেই 4টা মূলনীতি শোনাচ্ছি। প্রথম হইল যে আমরা যে লেখাপড়া করতেছি মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, এই লেখাপড়ার 1 নম্বর উদ্দেশ্য হবে ইসলাম একটি মিথ্যা ও অসত্য ধর্ম, 1 নম্বর। 2 নম্বর আমাদের উদ্দেশ্য হবে ইসলামে আছে শুধু হিংসা, ঘৃণা আর আগ্রাসন। 3 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে যে ইসলামের যে চরিত্র, এই চরিত্র হলো শুধু ভোগবিলাস, উপভোগ করার বাসনা নিয়ে ইসলাম আসছে, ইসলাম এখন বেঁচে আছে। 4 নম্বর আমাদের এটা প্রমাণ করতে হবে এই ইসলাম লেখাপড়া করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ দুশমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ দুশমন। সুতরাং ইসলামই হলো একমাত্র ধর্ম যেটা অ্যান্টি ক্রাইস্ট। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যদি পৃথিবীতে কোনো ধর্ম থেকে থাকে তার নাম হলো ইসলাম। সুতরাং যদি আপনি বলেন আমি খ্রিস্টান, তাহলে খ্রিস্টান বাঁচায় রাখতে হইলে কারে অবসান করতে হবে? ইসলামের। ইসলামের অবসান ছাড়া আপনার খ্রিস্টান ধর্ম বেঁচে থাকতে পারে না। 1311 খ্রিস্টাব্দের কথা আপনাদেরকে বলছি। এই লেখাপড়াটা অব্যাহতভাবে ইউরোপ, আমেরিকায় সব জায়গায় এখনো পর্যন্ত চলার কারণে আমি আপনাদের শুধু দুইটা দলিল দিব যে 1960 সালে একটা বই প্রকাশ হয়েছে। উনি হলেন নরমান ড্যানিয়েল। ওনার বইটার নাম হলো ইসলাম ইন দ্য ওয়েস্ট। এই বইটা সচেতনভাবে কোনো মানুষ যদি পড়ে তাহলে দেখবে ইসলাম কত খারাপ একটা জিনিস। এইটা একবারে দলিল, দস্তাবেজ, কোরআন, হাদিস সব কিছু দিয়ে ওখানে প্রমাণ করা আছে। আপনি বলে কোরআন আবার পাইলেও কিভাবে, সেটা আমরা পরে আলোচনা করছি যে কিভাবে ওখানে পাওয়া যায়। ইসলামের মধ্যে, কোরআনের ভিতরে এটা পাওয়া যাচ্ছে যে মুহাম্মদ একটা ভুয়া নবী, ইসলাম একটা ভুয়া জিনিস। এরপরে 20 শতাব্দীতে এই যে যত ইসলাম দেশগুলোতে আপনি আক্রমণ দেখতে পাচ্ছেন, ইরাকে, ইরানে, আফগানিস্তানে, এখানে সেখানে, যখন ওই জুনিয়র বুশ আক্রমণ করলো তখন কিন্তু বলছিল যে আমাদের ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড আমাদের আবার যাওয়া লাগছে। এই ধর্মযুদ্ধের ডাক দিয়ে সে কিন্তু ইরাকে পাঠাইছিল। লম্বা কাহিনী আমি না বলে শুধু আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা কিভাবে হয়েছিল সেটা ওয়েলিং হেংটিস্টন উনি এক বই লিখলেন। সেই বইটা হলো দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। বাংলা অনুবাদ হয়েছে, বইটা পাওয়া যায়। এই বই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে 7টা সভ্যতা নিয়ে সে কাজ করেছে। একবারে গবেষণাধর্মী, বিশ্ববিদ্যালয়ে যেভাবে গবেষণা হয়, গবেষণা করে 7টা সভ্যতাকে এক জায়গায় এনে দেখাইছেন যে আমাদের ইউরোপ এটা একটা সভ্যতা, একটা ইসলাম একটা সভ্যতা, চায়না একটা সভ্যতা, চৈনিক সভ্যতা, ইন্ডিয়ান সভ্যতা, এরকমভাবে পৃথিবীতে 7টা সভ্যতা সবচেয়ে সক্রিয় আছে। এই সক্রিয় সভ্যতার ভিতরে একমাত্র ইসলাম হলে এমন একটা সভ্যতা যে সভ্যতা আমাদের ইউরোপিয়ান সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা এবং আধুনিক সভ্যতার বিরোধী, শত্রু। সুতরাং এই ইউরোপিয়ান সভ্যতা যদি টিকাইতে হয়, ইউরোপিয়ান সভ্যতা যদি টিকে থাকতে হয়, তাহলে ইসলামের উপরে দাঁত ভাঙ্গা জবাব, অথবা ইসলামকে এখনই সমূলে ধ্বংস না করলে কাল পরশুর ভিতরে ইউরোপিয়ান সভ্যতা বিলুপ্ত হতে বাধ্য। এইরকমভাবে আগ্রাসী মনোভাব নিয়ে এই বই লেখার কারণে ইউরোপিয়ান এই নেতা, রাজা, বাদশাহ সবার ভিতরে এই ঢুকছে, যার জন্য ফ্রান্সে কয়দিন পরে পরে আপনারা দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা পুল্টা ছবি এইটা সেটা দিয়া কোনো রকমের মুসলমানদের ঘর থেকে বাইর করে। মুসলমান তো একটু রক্ত গরমও আছে, বুঝতে পারছেন। যেভাবে প্রতিবাদ করার দরকার সেইভাবে প্রতিবাদ না করে উল্টাভাবে প্রতিবাদেও অনেক সময় চলে যায়। এক এক দেশের এক এক নীতি আছে, সেই নীতি অনুযায়ী সেখানে প্রতিবাদেরও সিস্টেম আছে। সেইভাবে না যে অনেক সময় হুজুগ হয়ে যায়, আর এইটা দেখে তারা প্রমাণ করে যে দেখো যা বলছিলাম তা ঠিক কিনা, সেটাও তারা প্রমাণ করে মানুষের সামনে নিয়ে আসে। এই যে আধুনিক শিক্ষা জগতে সেখানে এইগুলো ঢুকলো, এখানে ঢুকে ইসলাম যেই আধুনিক শিক্ষিতদের মাঝে আছে, চর্চা হয়, এই চর্চার মূল থিমটা কি সেটা আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। সেটা হলো যে ইসলাম বলতে কি বোঝায়। আপনি এই বিশ্ববিদ্যালয়গুলো সব জায়গায় ঘুরে যদি দেখেন তাহলে দেখবেন ইসলাম বলতে বোঝাই হলো সুফিজম। ইসলাম আসছে কার মধ্যে? সুফি দিয়া। ইসলাম বাঁচবে কার দিয়া? সুফি দিয়া। ইসলাম প্রসার পাবে কি দিয়া? সুফি দিয়া। এই যে সুফিজম, যেটা আপনারা সাধু, সন্ন্যাসী, পীর, ফকির, হাবিজাবি দেখতে পাচ্ছেন, এরাই হলো আসল ইসলাম ধরে আছে। আপনারা দেখবেন জাকির নায়েকের যখন ভারত থেকে মানে বের করে দেওয়া হলো অথবা আসতে দেওয়া হলো না, তার বিরুদ্ধে মামলা হলো, এই হলো সেই হলো, তখন আমাদের তাসলিমা নাসরিন কলকাতায় বসে বসে উনি বলছিলেন যে ভারতবর্ষে যদি ইসলামের চর্চা হয় সুফিজমের মাধ্যমে,
তাহলে ভারতের তাদের সাথে দ্বন্দ্ব করার কোনো দরকার নাই, দ্বন্দ্ব করা অন্যায় হবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া তাদের মানবাধিকার খেলাফ হবে। তবে যদি জাকির নায়েকের বিরুদ্ধে বলে তাহলে এটা ঠিক খেলাফ হবে না, অন্যায় হবে না, কারণ হলো সে সালাফি দাওয়াত দেয়। বুঝতে পারছেন কিনা বিষয়টা? মানে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে এই আধুনিক শিক্ষিত মানুষগুলির ভিতরে ইসলাম সম্পর্কে ধারণা কি হয়েছে, ইসলাম হলো ওই পীর ফকির, ওই তৈ দরবেশ, ওখানে যেটা আছে সেইটা হলো ইসলাম। এরকম অন্যান্য ধর্মগুলো যে বিকৃত হয়েছে সেখানেও আপনি দেখবেন যে তাদের ধর্ম সম্পর্কে এরকমভাবেই বক্তব্য দেওয়া আছে। যুধিষ্ঠির একজন দেবতা, ধর্মদেব তার চেয়ে বড়। তো যুধিষ্ঠির ধর্মদেবকে জিজ্ঞাসা করতেছে যে বেদাং বিভিন্ন শ্রিতয়ে বিভিন্ন মুনির যুস্য মত অন্য ভিন্না। বলছে যে আমি বেদ পড়লাম, এই 4 খণ্ড ছিল, এখন এটা 18 খণ্ড হয়েছে। এই বেদের 18 খণ্ডের একটার সাথে আরেকটার মিল নাই। শ্রিতয়ে বিভিন্ন যে স্মৃতি আছে, মানে নবী অলি আউলিয়াদের যে ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো পড়লে দেখা যাচ্ছে এক নবীর সাথে আরেক নবীর মিল নাই। মুনির যস্য মতং ভিন্না, মুনি হইল ফকি যারা, এই যে ফেকার কিতাব 4 মজাব আছে আর কি, এরকম ওদের 33 মজাব আছে। এই মজাবে এক মজাবের সাথে আরেক মজাবের মিল নাই। তো যুধিষ্ঠির বলতেছে ধর্মদেবকে, ধর্মদেব বেদাং বিভিন্ন শ্রিতয়ে বিভিন্ন মুনির যস্য মতং ভিন্না, এই শব্দ ভিন্ন পাচ্ছি, তাহলে আমি ধর্ম কোথায় পাবো? তখন যুধিষ্ঠির বলতেছে যে বেটা ধর্ম পাইবি কোথায়? শোন, ধর্মতং সত্যং নিহিতং গুহয়ং মহাজন যেন গতস পন্থা। এর মানে হলো যে সত্য ধর্ম যদি তুমি খুঁজতে চাও, সত্য ধর্মে বেদেও পাবেন না, স্মৃতিতেও পাবেন না, মুনির স্মৃতিতেও লিখিতেও পাবে না। ধর্মতং সত্যং নিহিতং গুহায়ং, যদি তুমি সত্য ধর্ম খুঁজতে চাও তাহলে গুহাতে চলে যেতে হবে। মহাজন যেন গতস পন্থা, দেবদেবীরা যেখানে যে তাদের আস্তানা গেড়ে বসে আছে আর হেদায়েতের বাণী শোনাচ্ছে আর হেদায়েত পাচ্ছে, মানুষ হেদায়েত দিয়ে যাচ্ছে, সেখানে যাও, মঠে যাও, গির্জায় যাও, সেখানে তোমরা পাবা আসল ধর্ম। কিতাব খুঁজলে আসল ধর্ম পাবা না। ওই ধর্মেও এরকম বক্তব্য আছে। ঠিক আমাদের কিতাবে আমাদের এই ধর্ম সম্পর্কেও এই ফ্লোটা যেটা এখান দিয়ে তৈরি হয়েছে, বুদ্ধিবৃত্তিক যুদ্ধটা তৈরি হয়েছে, এই যুদ্ধ এই আজকে প্রায় 1000 বছর ধরে তারা পরিচালনা করে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত করতে সুযোগ পেয়েছে, সফল হয়েছে। যে আমাদের দেশের ধরেন প্রশাসন, ধরেন শিক্ষিত সমাজ, ধরেন বড় বড় নেতা নেত্রী, তাদেরকে যদি আপনি বলেন, তারা বলবে যে আসল যে ধর্ম সেই ধর্ম হইল ওই মাজারে। মাজারে যারা যাইতেছে সমস্ত মানুষ সেখানে যাইয়া মনের শান্তিতে সব কিছু খুঁজে পাইতেছে। ছেলের দরকার ছেলে পায়, ধনের দরকার ধনের পায়, গুনাহ মাফের দরকার গুনাহ মাফ পায়। হ্যাঁ, নামাজ পড়লো, রোজা পড়লো, এই করলো সেই করলো, কোনো হুজুর কি সার্টিফিকেট দিবে যে আপনি এখন জান্নাতে যাবেন? দিবে? পারবে না। কিন্তু বাবার কাছে যদি যায়, বাবা বলবে যে ঠিক আছে তোমার মাথায় হাত দিয়ে দিলাম, এই হাত যদি তুমি না ফেলাও, আমার পাগড়ি 22 হাত লম্বা, এই পাগড়ি ধরে যদি আমার বায়াত করে থাকো, কালকে আমার দিন তোমার সাথে আমার পরিচয় হবে, আমার পিছে পিছে আসবা, কেউ তোমার কিছু জিজ্ঞেস করবে না। এই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে জিনিসটা অলরেডি প্রতিষ্ঠিত করে তারা সফল হয়ে গেছে যে আসল ইসলাম কোন জায়গায় আছে। আসল ইসলাম হইল এই সুফিজমের ভিতরে। এই যারা পীর পুরোহিত আছে বলছে এখানে তো কোরআন কিতাব নাই, কোরআন কিতাবের তো দরকার নাই। বুঝছি, ধর্মতং সত্যং নিহিতং গুহায়ং মহাজন যেন গতস পন্থা। সুতরাং ওরা বানাইছে গির্জা, এরা বানাইছে মঠ, মুসলমানরা বানাইছে কি খানকা। মাজার তো পরে হয়েছে, বুঝতে পারছেন, খানকা। এরা খানকা বানায় বসে আছে কোনার ভিতরে, ওখানে যান সব ক্লিয়ার হয়ে যায়। প্রতিষ্ঠিত করতে সুযোগ পেয়েছে। 2 নম্বরে তারা যে কাজটা করেছে সেটা হলো মুসলমানদের যে আকীদা আছে, মুসলমানদের যে বিশ্বাস আছে, এই বিশ্বাসটাকে তারা ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে। ভ্রান্ত পথে আমাদেরকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আমি আপনাদের আগে বলেছি, সেই পরিকল্পনা তারা আগাইছে। এই পরিকল্পনা সফল হওয়ার জন্য তাদের কষ্ট করতে হয় না, এই জন্য যে আমাদের ইসলামে অলরেডি সুন্নি আছে,
শিয়া আছে, মুরজিয়া আছে, এই আছে, সেই আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, কেউ যদি না শুনে থাকেন তো মুসলমানই না আসে। বুঝতে পারছেন কিনা ঘটনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে এইভাবে কথা বলা হয়, অথচ উনি এমন একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফাসসির, বিজ্ঞ মুহাদ্দিস, হাদিস বিশারদ, যে তার বক্তব্যে, তার কথায় কোনো জায়গায় কোনো সমস্যা আপনি পাবেন না, কোনো জায়গায়। উনি একটা বই লিখেছেন গুনিয়াতুত তালিবিন, এই বইয়ের ভিতরে উনি একবারে বাই নেম দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 73 ফেরকা হবে আমার উম্মতের ভিতরে। এই দেখেন 73 ফেরকা, 1 2 3 4 5 6 9 10 করে 73 গই না ওখানে লিখে তৈরি দিছে। ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে, আমাদের তাকওয়াতে থাকতে পারে সে বই, হ্যাঁ, অনুবাদ করে উনি দিয়ে গেছেন যে এই দেখেন 73 ফেরকা। এই 73 ফেরকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একজন শুধু বাদ দেয়, একটা দল যাবে না। মানহুম ইয়া রাসূলুল্লাহ, সেটা কারা? বললেন মা আনা ওয়ালা আসহাবি, যেই দলের পক্ষে আমি আছি, আমার সাহাবীরা আছে, শুধু সেই দলটাই জান্নাতে যাবে, আর 72ই বাদ যাবে। সেটা উনি, এই দল কারা কারা হবে, তাদের চিহ্ন কি, তাদের সুরাত কি, তাদের দাড়ি কীরকম, তাদের টুপি কীরকম, কি পাঞ্জাবি পরবে, সব তালিকা দিয়ে ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। এই আব্দুল কাদের জিলানী সম্পর্কে আমাদের মধ্যে কত রকমের যে কাহিনী আছে, সে শুনলে তো অবাক হওয়া ছাড়া আর কোনো কথা নাই। মায়ের জন্মের আগে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়াতে আসছে। জন্মের আগে, হ্যাঁ, বাড়ির মধ্যে কেউ ছিল না, ওনার মা ছিল, ভিক্ষা করতে এক ফকির আইলো, ফকিরের ভিক্ষা চাইলো, পরে দেখলো যে মহিলা ছাড়া যখন কেউ নাই, তো সুযোগ মতন আমিও কিছু করে যাই। এই ভাত ভিতরে ঢুকলো, হ্যাঁ, অকাম করার মতন একবারে পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে নিল, বাঁচানোর মতন কোনো উপায় নাই, কেউ তার বাঁচাতে পারলো না। তারপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বয়স তখনও 9 হয় নাই, জোর করে ভিতর থেকে চলে আসলেন, বাঘ হয়ে ফকিরের খাইয়া তারপর আবার জায়গা মতন চলে গেলেন। এইভাবে কত রকমের রসালো কাহিনী, মুখরোচক কাহিনী, হ্যাঁ, সব মিলাই টিলা। এখন আর সে আব্দুল কাদের জিলানী নাই, এখন আমাদের ওই খানকার একজন লোক, ওই হ্যাঁ পীর সাহেবের দরবারের একজন লোক মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তাকে যদি আমি আপনি স্টাডি করি তাহলে দেখবো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিরাট মাপের নেতা। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের এই সিরিয়ালে এই 1000 বছরের আগের কাহিনী যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে প্রচুর কোরআনের তাফসীর, প্রচুর হাদিস, মিথ্যা হাদিস রেকর্ড করা আছে। সেখানে মিথ্যাই রেকর্ড করা আছে, কিন্তু অলরেডি বাজারে আছে। কিন্তু আমি আপনি যখন শুনতেছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এই কথা বলার সাথে সাথে আমার আপনার যে মাইন্ড সেট আপ হয়ে আছে, মাইন্ড সেট আপ হয়ে আছে এইভাবে যে রাসূল যখন বলেছেন, সুতরাং এই কথাটা মিথ্যা হইতে পারে না, সেট আপ হয়ে আছে। আমার ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলি আপনাকে। এই বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান নাম হলো শবে বরাত। তো শবে বরাতের অনুষ্ঠান, তো এখন আধুনিক শিক্ষিত ছেলে মেয়ে যারা আপনার সেই হানাফি হোক আর আহলে হাদিস হোক আর শাফি মাযহাবের হোক, যেই মাযহাবেরই হোক, এরা কিন্তু একটু চোখ কান খোলা, বুঝতে পারছেন? পত্র পত্রিকা পড়ে টুরা তারা দেখে যে এরকম এই শবে বরাতের যেই সব হাদিস মাদিস আছে, এই জয়ীফ হাদিস, বুঝতে পারছেন, এইগুলো তো পালন করা ঠিক না, এই না সেই না। তো একজন ইসলামের ইতিহাসে একজন ভালো প্রফেসর, উনি নামাজ রোজা সব কিছু করে, ব্যাকগ্রাউন্ড টুটার এবং ভালো আলেমও বটে, এবং একজন উনি হলেন প্রধান বক্তা অনুষ্ঠানের। তো মাগরিবের পরে এরকম অনুষ্ঠান শুরু হয়েছে, শবে বরাতের অনুষ্ঠান, বুঝতে পারছেন, লম্বা চড়া অনুষ্ঠান হয়ে গেল সেখানে। হ্যাঁ, যদি কেউ মাগরিবের পরে গোসল করতে পারে, সেই গোসলের 1 ফোঁটা পানি, এইরকম ফজিলতের যে আছে সব কিছু শোনানো হইলো। বানি লোয়াই কি বানি সাকি গোত্রের যে ছাগল আছে, এই কোটি কোটি ছাগলের যে ভেড়া, হ্যাঁ, ভেড়ার দল, ছাগলের দল, এই ছাগলের শরীরে যত লোম আছে, এই লোমগুলি একত্র করলে যত হইতে পারে তার চেয়ে বেশি একজনের গুনাহ থাকলে ওই দিন মাগরিবের পরে যদি গোসল করে একবার নবীর উপর দুরূদ পড়ে, এই গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম ভাবে ধরুন যত হাদিস আছে এ সব শোনানো। তো যাই বক্তৃতার শেষে ওনাকে প্রশ্ন করলো যে স্যার, এরকম আমাদের কাছে এই খবর আছে যে এরকম এই যে হাদিসগুলো আমরা শুনতেছি, এগুলো নাকি জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস।
তো উনি দেখেন উত্তরটা কি দিচ্ছে, আমি আপনাকে বলছি মাইন্ড সেট আপ হয়ে গেছে আমাদের কিভাবে, যে এত বড় একজন প্রফেসর, নাম বললাম না, বলা ঠিক হবে না, তো ইসলামী ইতিহাসের একজন বড় প্রফেসর, বড় মাপের প্রফেসর, রিটায়ার করেছেন। তো উনি উত্তরটা দিয়েছেন এইভাবে, আরে বেটা জয়ীফ হাদিস করতেছো, যে খালি সহি হাদিসের উপরে যদি আমল করা লাগে তো জয়ীফ হাদিস কি ঘোড়ার ঘাস কাটবে? আশ্চর্য কথা। সহি হাদিস কয়টা আছে, খালি সহি হাদিসের উপর আমল করবা? তো জয়ীফ হাদিস যাবে কোথায়? জয়ীফ হাদিসের উপরে আমল করা লাগবে না, আমল করা যাবে না। তো মাইন্ড সেট আপটা হয়ে গেছে এইরকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যখনই কোনো কথা বাজারে আপনি ছাড়বেন, ওই মানুষটা কিন্তু এটা চিন্তা করতেছে না যে এটা মানা যাবে কি যাবে না, এটা সহি না জয়ীফ, হ্যাঁ এটা আমলযোগ্য কি যোগ্য না, এটা মওযু না কি এইরকম কোনো প্রশ্ন করার অবকাশ নাই। বরং রাসূলের নামে বলল কেল্লা ফতে। একজন লোক, আপনাদেরকে শুধু বলতেছি যে একজন লোক মুতাজিলা আকীদা পালন করতেছে, মাইন্ড করতেছে। মুতাজিলা আকীদা সম্পর্কে জিনিসটা হলো এরকম, যারা মনে করে যে এই যে আমরা যারা আছি মানুষ, আমরা ইচ্ছা করলে জান্নাতে যেতে পারি, ইচ্ছা করলে নাও যেতে পারি, আল্লাহর করার কিছু নাই। এক। দুই নম্বর হলো যে এই যারা ঈমান আনছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তারপর মদ খায়, এইরকম যারা আছে এরা কোন জায়গায় যাবে? জান্নাত নালে জান্নাত জায়গায় দুইটা। তো জাহান্নামে যাবে কারা? যারা মদ খাইছে। জান্নাতে যাওয়ার নামাজ পড়ছে, তো এ নামাজও পড়ছে, মদও খাইছে, এখন উপায় কি হবে? বুঝতে পারছেন? তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী, তাদের বক্তব্য হলো যে একজন ইমানদার লোক যদি না কালমা পড়ে থাকে সে জান্নাতে যাবে, তবে মদ খাওয়ার জন্য তার যে নির্ধারিত শাস্তি আছে, এই শাস্তি তাকে ভোগ করা লাগবে। এই শাস্তির বয়ান আপনি যদি শোনেন তাহলে কঠিন হবে যে বাবা ও শাস্তি আমার দরকার নাই। বলছে ফুলসিরাত জিনিসটা কি? বলছে ফুলসিরাত জিনিস হলো জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা গেছে, চুলের থেকেও চিকন, করাতের থেকেও ধার, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। কইছে আচ্ছা এইটা কইলে হয় না যে হিন্দা রাস্তাই নাই? ফুলসিরাত কি? বলে ফুলসিরাত হলো চুলের মতো চিকন আর করাতের থেকেও ধার, তো ওইটাতে হাইটে যাওয়া যায়? তো ওই বাদ দিয়ে আপনি বলেন যে কিন্তু রাস্তা নাই, তাহলেই তো হয়ে যায়। বুঝতে পারছেন কিন্তু জিনিসটা? তো এখন এই যে মুতাজিলা আকীদা, এরা বলে যে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তবে এটা তোর বাড়িতে থাকবে। না, কোরআন শরীফে একটা জায়গার নাম আছে আরাফ, এটা হলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে, ওখানে রেখে দেবো। তো এইরকম আকীদা একটা দলের আছে। ওই যে আপনাকে বললাম ৭৩টা দল যদি আপনি পড়েন ওখানে আপনার ক্লিয়ার হয়ে যাবে, এখানে বাংলা বই আছে। তো এই ৭৩ ফিরকার এই মুতাজিলা আকীদার একটা লোকের কথা শুধু আপনাদেরকে শোনাই আমি। ওই লোক বলছে যে যখনই আমি দেখি যে এই কথাটা খুব মূল্যবান, তো মনে করি যে এত সুন্দর কথাটা আমার নবী বললে না আরো ভালো হইতো, এই সাথে সাথে আমি একটা সনদ বানাইয়া রেফারেন্স দিয়া বলে ফেলি কালার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পারছেন? যেমন ধরেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুন্দর কথা, হ্যাঁ, যে কোনো মানুষ খাবে, এবং এত বড় দামি কথা, এটা আমার নবী বললেন না, এটা একটু কথা হইল। এই বললে তখন নবী হুরায়রা এই বলছে 10 জনের নাম নিয়ে আমার পর্যন্ত আইনা আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আমাদের হাদিসের মধ্যে আমাদের বিলবোর্ডে আছে, আমাদের দেশেও বিলবোর্ড আছে, বিলবোর্ডের মধ্যে লেখা আছে দেশপ্রেম ঈমানের অঙ্গ, নিচে লেখা আছে আল হাদিস। বুঝতে পারছেন কিনা বিষয়টা? কিন্তু এটা হাদিস না। তো উনি বলতেছে যে এইভাবে আমি গইনা দেখলাম যে ভালো ভালো কথাগুলি নবীর নামে চালাই দিই। হ্যাঁ, আমি তো খারাপ কিছু করতেছি না, নবীর আরো প্রশংসা করতেছি। তো নবীর নামে এইভাবে আমি গুনতে গুনতে প্রায় ৩ লক্ষ হাদিস আমি বানাইছি। এইভাবে মরণের আগে কয়ে গেলাম, নাইলে তো আবার ধরা পড়ে যাব। কিন্তু অলরেডি চলে গেল ৩ লক্ষ হাদিস। এরকম ভাবে আরো অনেক নিয়ত, কেউ ভালো নিয়ত, কেউ খারাপ নিয়ত, তাদের ইচ্ছাই ছিল যে ইসলামের মধ্যে ঝামেলা করবে, তারা তো খারাপ নিয়ত নিয়েই ইসলামের ভিতরে এইভাবে কথা ঢুকাইতে লাগলো।
মুখরোচক করে, মজা করে, সুন্দর করে উপস্থাপন করে যখন বাজারে ছাড়লো, আমাদের মতন আম পাবলিক, সাধারণ পাবলিক, তারা মনে করলো যে না, এটা তো হইতেই পারে, এত সুন্দর কথা রাসূল বললে অসুবিধাটা কি। এইভাবে দিয়ে দিয়ে রাসূলের নামে নিয়ে আসা হলো। এক আপনারা চিনেন ওনাকে, ইমাম গাজ্জালি, চিনেন কি না? চিনেন, সবাই চিনেন, আর বাপেরও চিনেন, তার দাদারও চিনেন। ইহা উলুমুদ্দিন নামে একটা বিখ্যাত বই ওনার আছে, হ্যাঁ, বাজারে চলে, আর বইটা আছে আমাদের এখানে। ইহা উলুমুদ্দিন এই হাজারো হাদিস ওখানে নিয়ে আসছে। তার মধ্যে এক হাদিস, যে কোনো একটা লোক হয়তো তার এলাকায় এই অভিজ্ঞতা লাভ করেছে, সেটা হলো যে বেগুন, বেগুন তো চিনেন আপনারা, হ্যাঁ, কারণ রোজায় আমাদের খুব কাজে লাগে। এই বেগুন খাইয়া হয়তো উপকার পাইছে, বুঝতে পারছেন? উপকার যেহেতু পাইছে, সুতরাং এই ভালো একটা জিনিস সম্পর্কে হাদিস নেই, এটা মানুষ কি বলবে, তো একটা হাদিস বানাই দিছে। হ্যাঁ, দিছে আল বাজিনজানু দাওয়াউন লিকুল্লি দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বেগুন হইল সকল রোগের ঔষধ। এখন এইটা যখন আমেরিকায় গেছে, ইউরোপে গেছে, তারা দেখতেছে যে চৈত মাসে যে বেগুন উঠে, এই বেগুন খাইলে এরকম পাবলিক পাওয়া যাবে না যার চুলকানি হয় না। বুঝতে পারছেন কিনা? এটা পরীক্ষিত। বেগুন ভালো, মজা, আপনি হজম করতে পারলে কোনো কথা নাই, কিন্তু নর্মাল তার ভিতরে যেই টক্সিন আছে, যেই গুণগত মান আছে, সেটা অনেকের শরীরের চর্মরোগের, অ্যালার্জির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এটা সকল রোগের ঔষধ। এই যে নবী কয়, এই নবীরে আর কিছু চাই বলি আর না বলি, পাগল বললে সবচেয়ে মজা হয়। এইরকম বক্তব্য যে নবী দিয়ে গেছে, সে নবী যে মিথ্যা, সে নবী যে ভ্রান্ত, সে নবী যে ভণ্ড, আর কোনো দলিলের দরকার আছে? আর কোনো দলিলের দরকার নেই। এখন এগুলো তো হাদিস নামে আমাদের বাজারে আছে, মুসলমানদের কিতাবের ভিতরে আছে। এইবার ওই যে তর্জমা করতেছে ল্যাটিন ভাষায়, ওই যে মাদ্রাসা দিয়ে এলাম আপনাদেরকে, ওই মাদ্রাসায় এই সব ইসলামী বই ল্যাটিন ভাষায় অনুবাদ হইয়া পুরা ইউরোপে ছড়াই গেল। আর ওরা এখন ওই বইয়ের পাতা, হাদিস নম্বর সব খুইলা বলতেছে, এত নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেগুন হইল সকল রোগের ঔষধ। ওদের কালেকশন। এখন আমরা যারা জেনারেল শিক্ষিত, জেনারেল ভাবে পড়ে গেছি, ওখানে যাওয়ার পরে অত বই আমাদের পড়ার সময় হয় না, কিন্তু ওরা তো পড়ছে সবগুলি। ওরা তখন বলতেছে যে হাদিস নম্বর এত, কিতাব নম্বর এত, লাইব্রেরি নম্বর এত, এই সব একবারে প্রমাণ করে ওখানে রেকর্ড আছে। আপনি দেখতে চাইলে ওদের লাইব্রেরিতে সবই মজুদ আছে। সৌদি আরবে যান, সৌদি আরবে কিতাবের মধ্যে লেখা আছে। এই 91 থেকে 96 বিএনপি সংসদে ছিল, জামাত ইসলামের দুজন মহিলা এমপি ছিল। তো ওই সময় আপনাদের যদি কেউ খেয়াল করে থাকেন, তাহলে দেখেছেন আপনারা হয়তো, সংসদে প্রশ্ন উত্তর পর্ব থাকে, প্রশ্ন করে মন্ত্রীরা উত্তর দেয় এইভাবে। তো এত নম্বর সাংসদ উনি এবার প্রশ্ন করে, তো প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে। এখন জামাত ইসলামের যে দুইজন মহিলা, সেই দুইজন মহিলা প্রশ্ন করে, তখন ওই স্পিকার বলতেছে সংসদ সদস্য নম্বর এত, হ্যাঁ, রাশেদা আর আসমা ছিল, হাফেজা আসমা, এত নম্বর ওনারা প্রশ্ন করেছেন, এইভাবে একটা প্রশ্ন করেছে, তার প্রশ্ন আবার উত্তর দিয়ে দিচ্ছে। বিষয়টা আপনাদের যেটা বলতেছি সেটা হলো কি, যে সমস্ত সংসদরা প্রশ্ন করতেছে নিজে মাইক দেয়া, ওনারা কিন্তু প্রশ্ন করতেছে কি লিখিত চিঠি দেয়া। বিষয়টা কি? বিষয়টা হলো এই ইহাই উলুমুদ্দিন ইমাম গাজ্জালির যে বইয়ের নাম আপনাদের বললাম, এই বইয়ের আছে সাউতুল মারআতে আওরাতুন, মহিলাদের কথা পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং মাথা ঢাকা যেমন পর্দা, পাও ঢাকা যেরকম পর্দা, বোরখা পরা যেরকম পর্দা, সেরকম কথাও কি পর্দা। সুতরাং অন্য কোনো পুরুষ যদি তার মুখ দেখে পেলে যেমন পর্দা ভেঙে যায়, বোরখা ছাড়লে যেন পর্দা ভেঙে যায়, যদি মহিলার কথা শুনে তাইলেও কি ভেঙে যাবে? পর্দা ভেঙে যাবে। সুতরাং সংসদের সদস্য তো সবই পুরুষ, হ্যাঁ, 30 জন হলো মনোনীত পদে মহিলা যায়, আর 2-4 জন নির্বাচিত হয়ে আসে। তো সেখানে কিভাবে কথা বলবে? আবার যখন আমরা দেখলাম 2001 থেকে 5 পর্যন্ত, সেখানে
বিএনপি জামাত আবার সংসদে গেল, তো তখন দেখা গেছে সব রকমের মহিলারাই ডাইরেক্ট প্রশ্ন করতেছে। বিষয়টা কি? বিষয়টা হলো যে এই ওনারা কেন কথা বলতেছেন না লিখিত, তখন জবাব দেওয়া হলো যে এই হাদিস আছে মহিলাদের পুরুষদের সামনে কথা বলতে হয় না। তখন বিভিন্নভাবে আলোচনা করে দেখা যে এই হাদিসটা এই অনুমতি না আছে, এই কিতাবের মধ্যে যে হাদিসটা আছে হাদিসের অন্য কোনো কিতাবের নাই এবং এইটার কোনো রেফারেন্সও নাই, সুতরাং হাদিসটা হলো মওযু, মানে মিথ্যা হাদিস, বানানো হাদিস। এটা যখন প্রমাণ হয়ে গেল তো তারা তাদের মতন করে আবার সিদ্ধান্ত নিল যে না, কথা বলা যায়। আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমাদের কিতাবগুলির ভিতরেই কিন্তু ডাইভার্সন হওয়ার সুযোগ আছে, কিন্তু যখনই আপনি বলবেন যে আমি কোরআন মানি, সহিহ হাদিস মানি, তখন আপনাকে কেউ ভেজাল দিতে সাহস পাচ্ছে না। কিন্তু যখন আপনি বলবেন যে আমি হাদিস মানা চলতে চাই, কারণ ওইটাও তো হাদিস, বুঝতে পারছেন কিনা বিষয়ে? এই সুযোগ নিয়ে ওই অনুবাদ যারা করেছে তারা ওই বাইসা 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 ওই হাদিসগুলোর এক জায়গায় করছে। ওইরা এবার আপনারা যখন গিলাইতেছে আপনি দেখতেছেন হ্যাঁ ঠিকই আছে। যেমন ধরেন ইসলামিক স্টাডি নামে একটা সাবজেক্ট আছে আমাদের দেশে, মানে ইসলাম শিক্ষা। আমাদের ক্লাস 10-এ পড়ানো হয় ইসলাম শিক্ষা, ইন্টারমিডিয়েট পড়ে ইসলাম শিক্ষা, এরপরে উপরে গেলে হয় ইসলামী শিক্ষা, ইসলামিক স্টাডিজ নামে। ইসলামিক স্টাডিজ জিনিসটা কি? তো ওরা সেটা আপনাকে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করে দিবে যে ইসলামী স্টাডিজ এটা হলো 5 জন প্রবক্তা, মানে এর নেতা হলো 5 জন ইসলামী স্টাডিজের। কিরকম বলছে? 1 হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 হলো আবু হানিফা, 3 হলো শাফি, 4 হলো মালিকি, 4 হাম্বলি। এই 5 জন মিলা যা কইছে এক জায়গায় করলে তার নাম হলো ইসলামিক স্টাডিজ। সুতরাং ইসলামের নবী না বলি, কিন্তু শিক্ষক কয়জন যদি বলি তাহলে বলতে হবে কয়জন? 5 জন। বললো না আমরা 5 জন কইতাম না, কি করবেন? 4 জন। 4 জন করলে তো একজন বাদ যায়, নবী বাদ যায়। আর যদি একজন কোন তাহলে 4 জন বাদ যায়। ওই 4 জন বাদ দিয়ে আমাদের দেশে কোনো কিছু করতে পারবেন? পারবেন না। প্রমাণ করে আমি আপনাকে দেখাচ্ছি, তাই বলতেছি। এখন আপনারা বললেন আমরা সালাফি, তাই আপনারা নবীর দলে আছেন, হ্যাঁ আমরা হানাফি, আমরা একটা দলে আছি, আমরা তো নবীর বাদ দিতেছি না, কিন্তু মানতে চাইতেছি এই সাইড দিয়ে, ওরা মানতেছি ওই সাইড দিয়ে। আপনি আমি সরাসরি মানতেছি, মানেন, আমরা পারতাছি না, মানতেছি না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে 5 জনে মিলা যা বলছে সেটা হলো ইসলামিক স্টাডি। ইসলামিক স্টাডি যারা পড়বে, পড়ার পরে তার যে মাইন্ড সেট আপের ভিতরে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারও যে দাম, আবু হানিফা যেটা বলছে তারও সেই দাম না হলেও কাছাকাছি, দরকারি সময়ে তার জিনিসটাও গুরুত্বপূর্ণ। এরকম অনেক বিষয় আছে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় নাই, কিন্তু সেই বিষয়টা আমাদের এই সময় এসে প্রয়োজন। তো তখন তো একটা কিছু বলতে হবে, বলার উপায়টা কি, বলার মাধ্যমটা কি, কিছু না কিছু বলতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দেই, 2008-9-এর একটা ঘটনা। ইরানের 2টা মেয়ে পড়ে, 2টা মেয়ে, এই 2টা মেয়ের মাথা হলে একটা, বুঝতে পারছি? মাথা হলে একটা, এদিক দিয়ে হইলো 2টা, বুঝতে পারছেন? তা মানুষ কয়জন হলো? 2 জন, তাই না? না, সব কিছু আলাদা আর কি। হাত এখান থেকে উপরে হলো একটা, ডিগ্রি পরে, ডিগ্রি ক্লাসে পরে পরে অপারেশনে নিয়ে আসছিল বোম্বাইতে, যে বোম্বাইতে না ভেলোরে, ওখানে অপারেশন করে যাই হোক তারা শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এই কাহিনী শেষ করেন, আমার কাছে আপনারা আসেন। সেটা হলো যে এই 2 জন বাইসে আছে, এখন বিয়ে দিবেন কি দিবেন না? দিবেন। কয়জনের কাছে বিয়ে দিবেন? ক্লিয়ার? যেহেতু 2 জনের কাছে বিয়ে দিবেন, বুঝতে পারছেন কিনা? তো 2 জনের কাছে যদি বিবাহ দেন আপনারা, তাহলে তাদের সংসারটা কিভাবে চলবে? আবার যদি আছে তাহলে 1 জনের কাছে দিই, তো তারা 2 বোন কিনা? 2 বোন, একজনের 2 বোন বিয়ে করতে পারে? পারে না। তাহলে কি করবেন? বিয়ে দিবেন না দিবেন না? যদি বলেন দিব না, তাহলে ওই মেয়ে যদি বলে যে আমাদের এই যৌবিক চাহিদা পূরণ করতে যে ধর্ম পারল না,
আমি সেই ধর্ম মানি না, এই মেয়ের কোনো দোষ আছে? নাই। আর যদি মানাইতে চান যে না তোমাকে বিয়ে দিমু, তাহলে কোন কায়দায় দিবেন এবার বলেন। রাসূলের যুগে এই ঘটনা ঘটে নাই, তারা এই ব্যাপারে কিছু বইলা যায় নাই। এখন আপনি কিছু বলতে হবে, বলবেনটা কি? ক্লিয়ার? এইভাবে দলিল দস্তাবেজ সব আপনার হাজির করে বলল যে একমাত্র নবী ইসলামের সব কিছু না, তার বাইরেও ইসলামের কিছু আছে। তাহলে আপনার নবীরে সাইজ করতে পারলো কি না? ওই যে বলছিলাম যে আপনাকে প্রমাণ করতে হবে যে এই যে নবী যে জিনিসটা আনছে এটা পূর্ণ না, অসত্য এবং মিথ্যা, এটা প্রমাণ করতে হবে। এই বিভিন্নভাবে এইভাবে যদি আপনি লাইন আপ করতে থাকেন, এক এক করে দেখবেন লাইন আপ হয়ে যাবে। এরপরে বলল যে ইনি একজন ভোগলিপসু একজন নবী, এর ধর্মের পুরো চরিত্রই হলো এরকম। যেমন ধরেন কোরআন যদি আপনারা পড়েন, তাহলে কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ায় যান, এই মুদ্দাসিরে যান, মুজাম্মিলে যান, এরকম বিভিন্ন কোরআনের আয়াত যদি পড়েন তখন দেখবেন যে সেখানে জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা আছে। আছে না নাই? হুরের কথা শুনছেন আপনারা? হ্যাঁ, যে কি হাড্ডি থাকে, সেই হাড্ডির ভিতরে যে মজক আছে, সেই মজক পর্যন্ত অবলোকন করার মতন সৌন্দর্য এই মহিলাদের থাকবে। হুরে ইন লোভ দেখায় দেখায় আপনাদেরকে খালি জিহাদে নিয়ে মেরা ফেলাইতেছে যে বেটা জান্নাতে যায় খাদ্য খাবি, এইরকম ভাবে। এরপরে তারা বলতেছে, একটা হাদিস আপনাদের এনে দিচ্ছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, বুখারীর 2967 নম্বর সিরিয়াল হাদিসটা আছে। ওরা প্রমাণ করতেছে, ওদের প্রমাণটা আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই আধুনিক শিক্ষিতরা ইসলামটাকে বুঝে এবং কেন ইসলামটা তাদের কাছে ঘৃণার বস্তু হয়ে যাচ্ছে। মুসলমান সাংবাদিক মুসলমান, রাজনীতিবিদ মুসলমান, এমপি একজন মুসলমান, মন্ত্রী, তা দিয়া আপনি যখন শুনতেছেন তখন দেখতেছেন বলে কি মুসলমান এই কথা বলতে পারে, এরকম মনে হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? কি পাকিস্তানের, কি ইন্ডিয়ার, কি ইরানের, কি সব দেশেই এইরকম ভাবে উল্টাপাল্টা বক্তব্য আসতেছে। কেন আসতেছে, কেন হচ্ছে এটা? তো ওরা এবার বলতেছে যে নবী ভোগসু ছিল। কিভাবে বুঝলেন? তো এই সিরিয়ালে বুখারীর হাদিসটা আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেমন বিবাহ করছো বা তোমার বিবাহটা কিরকম হয়েছে? তো বলে, হুজুর বিধবা মায়ে বিয়ে করছি। বিধবা বুঝেন তো আপনারা? বুঝবেন, বিধবা মহিলা বিবাহ করছি। বললেন, হাল্লা তাজাওয়াজতা বিকরান তুলাইবুহা তুলাইবুকা। আরে বেটা বেটা বিধবা মায়ে বিয়ে করছে, কেমন কথা? একটা কুমারী মেয়ে যদি বিবাহ করতে পারতা তাহলে সেইটা না মজার জিনিস ছিল, তোমার সাথে আনন্দ করতে পারত, তুমিও তার সাথে আনন্দ করতে পারতা। কোন পাগলে ধরছে তোমারে বিধবা মায়ে বিয়ে করলাম। বুখারীর হাদিস। এই হাদিসের যেটুকু আপনাদের শোনাইলাম, নম্বর ঠিক আছে, কিতাব ঠিক আছে, বাকিটুক না শোনাইয়া আপনাদেরকে এখন আমি এই হাদিসটার তফসির যদি করি, ব্যাখ্যা যদি করি, তার ফল কি দাঁড়ায়? ফল হলো এই যে নবী দেখেন যেই কথা বক্তব্য দিল, সেই নবী কি ভোগলিপসু, কুমারী মহিলাদেরকে খুঁজতেছে। বিধবাদের তাহলে কি উপায় হবে দুনিয়াতে? এদের তো এখন যৌবনের সেই গরম নাই, উন্মত্ত তরঙ্গ যুবক যুবতীদের ভিতরে নাই, তাদেরকে একটা ইনসাল্ট করার মতন বক্তব্য যে তাদের তুমি কেন যাচ্ছ, একটা যুবতী মেয়ে বিয়ে করতা, কুমারী মেয়ে বিয়ে করতা, সে তোমার দ্বারা উপভোগ করতো, তুমি তারা উপভোগ করতা। তাহলে কি বোঝা গেল? এ নবী ভোগলিপসু নবী, নিজেও এরকম 13টা বিয়ে করছে, নিজে 9টা বিয়ে করছে, আবার অন্যেরও বলতেছে এইভাবে। আরো হাদিস যদি জুড়ে দেই তখন আপনাকে প্রমাণ করে দেওয়া যাবে। কিন্তু হাদিসটা ফুল 1 পৃষ্ঠা ব্যাপী একটা হাদিস। এই হাদিসটা যদি আপনাকে পুরাটা শোনানো হয় তখন আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের অর্থটা কি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি এক সফর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ থেকে ফিরছি, ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কথা হচ্ছে। তো আস্তে আস্তে আমি যে উঠে চড়ে আছি, উঠ হঠাৎ করে সে মানে ভেঙে পড়লো, আর হাঁটতে পারছে না। যতবারই তাকে উঠাই, উঠে আবার শুয়ে পড়ে। তাকে নিয়ে এখন মদিনায় যাবো কি? মদিনার পথ অনেক রাস্তা, লম্বা রাস্তা আছে।
তো সবাই আমার এই দুর্দশা দেখলো। এরপরে যেমনি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল যে আমরা যে কাফেলা নিয়ে রওনা হয়েছি, এই কাফেলায় একজন, তার উট তো শুইলে আর উঠতে পারতেছে না, সে তো আমাদের সাথে যাইতে পারতেছে না, কি উপায় হবে? তার কি রেখে যাব না তারে নিয়ে যাব? নিয়ে যাওয়ার উপায় কি? তারে নিলে আমাদের উটের মধ্যে নিলাম, তার উট কার মধ্যে নেব? এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের কাছে চলে গেলেন, যে বললেন মাবি ইবলিকা, অন্য একটা শব্দ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার উটের কি হয়েছে? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, জাবের বিন আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, বদর শহীদ হয়েছেন, সে সাহাবী, শহীদ পরিবারের সন্তান। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে উট, এই উট তো দাঁড়াইয়া থাকতে পারে না, খালি শুয়ে পড়ে, একবার উঠাই কষ্ট মষ্ট করে 2 কদম যায় আবার শুয়ে পড়ে, এই অবস্থায় আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটের মাথার দিকে এইভাবে একটু থুতু মারলেন। হ্যাঁ, থুতু মারলে তারপরে উট একটু নড়ে চড়ে বসলো, এরপরে আলহামদুলিল্লাহ উঠে গেল, এরপরে হাঁটা শুরু করলো। আলহামদুলিল্লাহ হাঁটতেছে, এই কাফেলার সাথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর রাস্তায় গেলে তখন দেখা হলো, তখন আবার বসে যাবে, তোমার উটের কি খবর? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতুর বরকত পেয়েছে, এখন আলহামদুলিল্লাহ সে কাফেলার সাথে রওনা দিয়েছে, চলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবে, তোমার যে উটের অবস্থা, এই মরাদারা উট বাদ দিয়ে তোমার একটা তাজা উটের দরকার। তোমার যে ফ্যামিলি প্রয়োজন, যুদ্ধেও যাইতে লাগে, বাজারেও যাইতে লাগে, হাট বাজারে কাজ করতে লাগে, তুমি একটা ভালো উট কিনো, তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। তো বললেন, তুপাই নিনি, আমার কাছে বিক্রি করবা কিনা তুমি বলো। তো করে দেই, টাকা কি করবো, আমার তো সংসারে একটা উট করি, যেমন রিক্সা চালায় যারা খায়, এই যে আপনি কোন যে বেটা রিক্সাটা বেচালা, তাই না, তখন তো বিক্রি করবে না। এইরকম ভাবে আমি ভাবতেছিলাম যে উট কিভাবে বিক্রি করি, আবার এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে বেচো, মানাই বা কিভাবে করি, না করতে পারলাম না। তো বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটা আপনার কাছে বিক্রি করতে পারি, তবে একটা শর্ত হলো যে আমারে কমপক্ষে মদিনায় যাওয়ার সুযোগ দিতে হবে। বিক্রি করলাম এখন, তো এখন তো উট আপনার হয়ে গেল, কিন্তু এর পিঠ আমি নিয়ে নিলাম, অর্থাৎ মদিনা পড়ার এই সুযোগ আমাকে রেখে যে দমদস্ত আপনি করেন। তো একটা দাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাজি হয়ে গেল। এবার ওই উট দিয়ে সে কোথায় চলে গেল? মদিনায় চলে গেল। তো মদিনায় যে অন্যান্য সাহাবীদের যে নিয়ম আছে, সেই নিয়ম হলো যে যুদ্ধ থেকে যখন ফিরে তারা আগে মদিনার মসজিদে যায়, মদিনার মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আর বাড়িতে খবর পাঠায় দেয় যে চাচা আসছে। বুঝতে পারছেন কিনা ঘটনা? তো বাড়িতে চাচিরা ভাবিরা ওরা একটু ফ্রেশ হয় বা এই হয়, সে প্রস্তুতি নেয়, এটা হলো নিয়ম। তো এই মদিনার মসজিদে পৌঁছার আগেই এই জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাত্র বিয়ে হয়েছিল, বাসর ঘর ভালো করে শেষ হয় নাই, তো যুদ্ধে ডাক পড়ছে, আমি তো যুদ্ধে চলে গেছি, আমি কি মসজিদ পর্যন্ত যাব না বাড়ি যাওয়ার ইচ্ছে, আমার অনুমতি দিচ্ছে আর কি। তো রাসূলুল্লাহ বললেন, না বলো কি, এইরকম সম্পদ আমি জানি না, তুমি আবার কবে বিবাহ করলা? হ্যাঁ, তাহলে তুমি চলে যাও। তো যাইতে লাগলেই 2 কদম আগাইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কারে বিবাহ করছো, কোথায় বিবাহ হইল তোমার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, ইয়া রাসূলুল্লাহ, উমুকের মেয়ে এই অবস্থা, বিধবা, তারে আমি বিবাহ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তে তুমি একজন যুবন তাগড়া নওজোয়ান, তুমি একটা বিধবা বিবাহ করলে বিষয় কি? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বয়সের এই উত্তাল যে যৌবন আছে, এই যৌবনে সাধারণত মানুষ একটা কুমারী মেয়েকেই, যুবতী মেয়েকেই বিবাহ করে, কিন্তু আমি 7-5 অনেক চিন্তা করলাম, চিন্তা করে দেখলাম যে আমার বাবা বদর যুদ্ধে শহীদ হয়ে গেছেন, কিন্তু আমার ছাড়া আমার ফ্যামিলিতে অনেক কয়েকটা বোন রেখে মারা গেছেন, একবারে ছোটো ছোটো, সারের কিতাবেরা কেউ 6 জন বোনের কথা বলছে, 6টা বোন রেখে মারা গেছেন, আর আমি একা উপায়ক্ষম একজন ব্যক্তি। তা আমি হিসাব করে দেখলাম যে আমি তো কুমারী মেয়ে বিবাহ করতে পারি, কিন্তু কুমারী মেয়ে বিবাহ করলে বাড়িতে আসার পরে দেখা যাবে সে তার চুল আঁচড়ানো নিয়ে ব্যস্ত থাকবে,
আমার এই বোনদের তাহলে কে দেখবে, তাদের কে খাওয়াবে, তাদেরকে এই করবে সেই করবে, এ দেখার তো তার কোনো স্কোপ হবে না, সুযোগ হবে না। তো এই আমার এই ফ্যামিলির 6টা বোনের এবং বাবার এই শাহাদতের সব স্যাক্রিফাইস করে আমি দেখলাম যে আমি যদি একজন বিধবা মহিলা বিবাহ করি তাহলে সে তার নিজের চুল নিয়ে ব্যস্ত হবে না, আপাতত যেই সময় সে পায় বাকি সময়টা আমার এই ফ্যামিলির, আমার এই ছোটো বোনগুলোরে সে সময় দিতে পারবে। রাসূলুল্লাহ খুব খুশি হলেন, খুব সাবাস দিলেন, খুব খুশি হলেন যে ঠিক আছে, খুব ভালো কাজ করছো, ঠিক তুমি যাও, এই বলে বললো। এরপরে সে বাড়িতে চলে আসলো। এই হলো মূল বক্তব্য। কেন তুমি বিবাহ করলে না? যদি যুবতী বিবাহ করতে তাহলে তো খুব মজা করতে পারত। এটা হলো টাচ করা, যে তুমি যে বিবাহ করেছো তো কি ইমপ্রেশন তোমার, যে তুমি কেন এই করতে গেলা। তখন যখন সে রিপ্লাই করলো, রিপ্লাইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ হলো এবং তিনি নিজে পর্যন্ত তার নিজের জীবনের সাক্ষী সেখানে দেখা যাচ্ছে যে তিনি 25 বছরের একজন তাগড়া নওজোয়ান যুবক, সেই সময় একজন 40 বছরের বিধবা, শুধু না 3বার আগে বিবাহ হয়ে গেছে এইরকম একজন মহিলা, পচা মহিলা, বিবাহের দিক দিয়ে যদি হিসাব করেন তারই বিবাহ করলো বিধবা মহিলা, তার জীবনের সাক্ষী। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জীবনের যে বক্তব্য, সেই বক্তব্য শুনলে আমরা যারা এখানে আছি সবারই মানবিকতা একটু জেগে উঠছে না ভাই? তার উচিত হয়েছে কিনা, সে যেই ডিসিশন নিয়েছে তার ডিসিশনটা সাবাস দেওয়ার মতন কিনা, থ্যাঙ্কস দেওয়ার মতন কিনা, থ্যাঙ্কস দেওয়ার মতন। কিন্তু এই সব বক্তব্য এক পৃষ্ঠা না বইলা ওই শব্দটা কোট করেছে, আছে কোথায়? বুখারীতে। হাদিস নম্বর কত? 2946 কি এই সিরিয়ালে বুখারীতে হাদিস আছে। বুখারীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই বেটা তুমি এই বিধবা বিবাহ করতে গেছো, তুমি এটা যুবতী বিবাহ করলে কত মজা করতে পারতা। এইভাবে কোরআন হাদিস এর হয় প্রসঙ্গ ছাড়া উল্লেখ, অথবা আশেপাশে যে আপনাদের হাদিস আছে হাজার হাজার, যে হাদিসগুলো সহিহ না মওনা বাজারে চলে আসছে, ইচ্ছায় অনিচ্ছায়, কেউ সৎ নিয়তে করেছে, কেউ অসৎ নিয়তে করে, কিতাবে দেখবেন প্রত্যেকটা, বিশেষ করে সামারকান্দির তাফসীর পড়েন, ইবনুল আরবীর তাফসীর যদি পড়েন, এরকম ইমাম সুয়ুতির তাফসীর যদি পড়েন, সেই তাফসীরের কিতাবগুলি খুললে আপনি দেখতে পাবেন যে প্রত্যেক সূরা আগে দিয়া তাফসীর জালালাইন যদি আমাদের সহজলভ্য তাফসীর, এইসব তাফসীর যদি পড়েন তাহলে দেখা যাবে সূরা বাকারা পড়া শুরু করলেন, প্রথমেই লিখতেছে সূরা বাকারা এই ফজিলত, যদি কেউ এটা পড়ে রাত্রে শুইতে পারে চোর তার বাড়িতে ঢুকবে না। সূরা ইয়াসিন কেউ যদি এটা মাজার মধ্যে বেঁধে রাখতে পারে তাহলে রাস্তায় গেলে তো তার কোনো টাকা পয়সা ডাকাতি নিতে পারবে না। এরকম প্রত্যেকটা সূরা 2টা-4টা করে ফজিলত লেখা আছে, লেখা। এখন এরপরও আমরা দেখি সূরা ইয়াসিন 3বার বাঁধছে, ডাক্তারের নিচে তো নিচে মাইরাও থুয়ে গেছে, সব কিছু করে ফেলেছে। এই সূরা ইয়াসিনের তাহলে কি কারদারি হইল? মিথ্যা না সত্য? মিথ্যা। সুতরাং সূরা ইয়াসিন কোনো জিনিসই না, মিথ্যা। এখন এই যে হাদিসগুলো এখানে এনে জড়ো করেছে, এইটা যখন একজন লোকের জিজ্ঞেস করে ইতিহাসে দেখা গেল সে বড় পরেজগার মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, তার দিনদারি, তার পরেজগারি, তার আমানতদারি, কোনো বিষয়ে আপনি বক্তব্য দিতে পারবেন না, কথা বলতে পারবেন, এত ভালো মানুষ। সেই লোক এই কাজ করছে, এই সব ফজিলতের হাদিস বানায় হয়ে গেছে মিছা। তারে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই কাজ করলেন কেমনে বেঁচে থাকতে? বলছে আমি দেখলাম আমাদের দেশে যেরকম বলা হয় আর কি, যে এরকম কুমারপাড়া এক মসজিদ হয়েছে, বুঝতে পারছেন, এই চটি বই বাংলা এগুলা পড়ে সব হাত তোলা শুরু করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর বুখারি চিনিয়ে না, বুখারি কিরকম জীবনে দেখে নাই, এই একখান চটি বই কে নামাজ শিক্ষা লিখছে, এই চটি বই পড়ে লাফাইতে শুরু করে দিচ্ছে। কয় এইরকম ভাবে দেখ যে আমাদের দেশের জনগণ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 300 বছর পরের কাহিনী আপনাদের শোনাচ্ছি, যে এই সময়ের মানুষ দেখা যাচ্ছে এই ফেকার কিতাব নিয়ে ব্যস্ত, এই কালাম শাস্ত্র, দর্শন শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, এইটা সেইটা নিয়ে সবাই ব্যস্ত। সবাই মনে করতেছে আমি আসলে ইসলামের কাজ করতেছি, কিন্তু কারো কাছেই কোরআন নাই, হাদিস। যেমন আমাদের দেশে ধরেন কিছু মানুষ আছে সারা পৃথিবীর মানুষের বলে তোমরা ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, এইভাবে দাওয়াত দিতেছে, কিন্তু তাদের মসজিদে তাদের বক্তব্যে কোরআনও নাই, হাদিস নয়, ওই আরেকটা বই আছে, ওই বইটা তারা সারাক্ষণ পড়তেছে, সারাক্ষণ ভাসতেছে। কেন এটা ভাজেন?
কোরআন হলো আল্লাহর কথা। কবি নজরুল যে কথা বলে গেছে, রবীন্দ্রনাথ যে কথা বলে গেছে, এইটা বুঝতে দাঁত তিনবার পরে তিনবার ওঠে, এইটাই আমরা বুঝতে পারি না। আর আল্লাহর কথা বোঝা কি চারটেখানিক কথা? সুতরাং আমাদের দ্বারা ওইসব চিন্তা করাই গুনার কাজ, ওটা বাদ দেন। অলিয়া উলিয়া দরবেশ তারা, মাওলানা তারা যেটা বুঝা একটা কিছু লিখে থুয়ে গেছে, আমরা ওইটা যদি বুঝতে পারি তাইলে তো 16 আনা। এরপরে কোরআন বুঝতে পারলে তো কোনো কথাই নাই। তো সবাই বুঝলেন কথা তো ঠিকই আছে। এই কোরআন আল আরবি কিতাব এই বুঝবার ক্ষমতা কি আমার আপনার আছে? বাংলা অর্থে একজন লিখলো আর হয়ে গেল। একটু আগে আপনাদের বলেছিলাম, নামাজ একজন পড়ছে একজন পড়ে নাই। বক্তৃতার শুরুতে বলছি আপনারা 3টা উত্তর দিয়েছেন, একজন পড়লে ঠিক, না পড়লে ঠিক, দুজনে ঠিক। বুঝতে পারছেন কেন কথাটা? তাহলে এই কোরআন হাদিস যদি আপনারা পড়তে দেই তাহলে কোনটা ঠিক বলতে পারবেন না। সুতরাং বাদ দেন। এই যে আমি একটা বই লিখে গেছে আমার চাচাই কি মাওলানা উমুক উমুক, সুতরাং এই বইয়ে যা পড়ছি এটা দিয়ে যদি একটু মনটারে খালিজ করতে পারেন, তাওয়াজ্জুহ দিতে পারেন, নামাজ রোজার দিকে আপনার মনটা আগায়, তাহলে তো অনেক কিছু। ওই ঝামেলায় যাইয়েন না। মাসাইলে না যাই ভাই, ফাজাইল বলি। মাসাইলে না যাই ভাই, ফাজাইল বলি। মশলা মাসাইল নিয়ে ঝগড়াঝাটি বহুত হয়েছে, আরো হইতে থাকবে। ওই জায়গায় যাইয়েন না। ফজিলত বলেন, মানুষ দিনের পথে আসে। তো ওই লোক বলতেছে যে মানুষের যখন দেখলাম যে কোরআন হাদিস বাদ দেয়া সমানে কোরআন হাদিস ফেকা মেকা এটা সেটা নিয়ে ব্যস্ত আর ব্যস্ত, ও নিয়েই পাগল। তা মানুষের কোরআন হাদিসের দিকে আনার উপায় কি? কোরআন হাদিসের দিকে আসলে তখন তো মজাটা পাবে। আসেই তো না, ধরেই তো না। আমরা তো দেখতেছি ধরেই না কোরআন হাদিস, পড়েই না। ওই কিতাবের শেষে লেখা আছে যে কোরআন পড়ার চেয়ে শোনার সব বেশি। মহা মুশকিলের কথা। ওই কিতাবের শেষের দিকে লেখা আছে এক জায়গায় যে কোরআন শরীফ পড়লে সব আছে, তবে পড়ার চেয়ে শোনার সব বেশি। তো ওই লোক বলতেছে যে আমি এইভাবে বুদ্ধি করলাম যে কোরআনের যদি ফজিলত দিতে পারি, আপাতত এই লোভে যদি আসে কোরআনের দিকে, পড়া শুরু করলে তার মজা পেলে যাবে না। এই নিয়ত করে আমি ফজিলতগুলো বানাইছিলাম। তাহলে নিয়ত কি খারাপ? ভালো নিয়ত আছে, কিন্তু পরবর্তী সময়ে ওগুলো আবার অন্যরা কালেকশন করে তখন তারা প্রমাণ করে দিতে আছে, দেখেন কি ফাও কথা কইতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম চোরে তার ধরবো না, ব্যবসায় তার উন্নতি হবে, এই হবে সে হবে। বাচ্চা হয় না, ওই মুখ সুরা বান্দা তার রানের মধ্যে বান্দা দেও মহিলার দায়বাজের বাচ্চা হয়ে গেছে, ডেলিভারি শেষ, কিসের সিজার মিজার এগুলা লাগবে না। এইরকম ভাবে কত ফজিলতের উল্টা পুল্টা হাদিস। বিশেষ করে নিয়ামুল কোরআন নামে একটা বই আছে আমাদের বাজারে পাওয়া যায়। এই নিয়ামুল কোরআন যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে কোরআনের কি ফজিলত, দুনিয়ার কিছু বাদ নাই, খেয়াল কোরআন দিয়ে সব হবে। ডাক্তার কবিরাজি চিকিৎসা মিকিৎসা বিজ্ঞান, হ্যাঁ সায়েন্স অঙ্ক যা আছে সব কোরআন দিয়ে শেষ করে ফেলাইতে পারেন। কুত্তায় কামড়ালে কি হবে? গলায় কাটা বিনলে কি করবেন? বিলাই কামড়ালে কি হবে? হ্যাঁ কাটা বিনছে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। কাটা খায় গে বিড়ালে, এই বিড়ালের কাটা আপনি যেহেতু খাইছেন, বিড়াল ধৈরা মাপসান, কাটা আপনার চলে যাবে। ইজাবা লাগাতে ঢুলকুম, এই আয়াত মাপ চাইলে আপনার কাটা চাইতে আছেন ঠিকই, বা কাটা চলে যেতেছে। নিয়ামুল কোরআন। তো এই যে কিতাব কাদিগুলো আছে, এখান থেকে কালেকশন করে করে এই ল্যাটিন ভাষায়, ইংরেজি ভাষায় ওই দেশে ছড়াই ফেলাও করে যখন গেছে বাজারে, আর ওই 4টা টার্গেট আপনাদের যখন দিয়েছি, ওই 4টা টার্গেট সামনে রেখে যখন তারা কিতাবগুলো লিখছে, এই কিতাব যখন একজন আধুনিক শিক্ষিত ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান যে কোনো মানুষ পড়তেছে, তখন দলিল প্রমাণ সহ তারা দেখতেছে এ তো আসাদুল্লাহ গালেব সাহেবের নামাজ শিক্ষা রে বাবা, কিছু বাদ দেয় নাই, সব কথাই খালি রেফারেন্স, বুখারী নাইলে মুসলিম, কোরআন নাইলে হাদিস। এইভাবে প্রমাণ করতেছে নবী হলো মিথ্যা নবী, নবী হলো ভণ্ড নবী, ইসলাম একটা হিংস্র ধর্ম, হ্যাঁ, আর মোহাম্মদ হলো ঈসা আলাইহিস ইসলামের একবারে সাক্ষাৎ দুশ্মন। সুতরাং খ্রিস্টান যদি বাঁচাইতে হয়, মুসলমানদের দুনিয়া থেকে বিদায় করলে একমাত্র উপায়, মুসলমানরাও আছে আর তোমার খ্রিস্টানও থাকবে, এটা সম্ভব না। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, বিখ্যাত বই। এ বই সারা পৃথিবীতে মার্কেট হোলসেলার, ফার্স্ট সেলার হয়েছে, যে এত বিক্রি কোনো বই হয় নাই। এইভাবে মানুষ কিনে মজা করে স্বার্থে অস্বার্থে পড়ে মানুষ আগাইছে। তো
এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কাছে একটু ক্লিয়ার হবে আর কি, যে আমরা বিষয়টা বুঝবার জন্য একটু সুযোগ হবে। যেমন ধরেন তারা প্রমাণ দিচ্ছে যে এই এক ধর্ম, জানেন আগে তো আপনাদেরকে বলেছি এই ধর্মের উস্তাদ কয়জন মনে আছে না আপনাদের? মনে আছে, হ্যাঁ। শিক্ষক কয়জন? 5 জন। প্রবর্তক কয়জন? 5 জন। খালি একা মোহাম্মদ পারেন, আরো সাইডের লোক লাগছে, ওরা মিললে একটা ধর্ম বানাইছে। তো এই 5 জনের একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, 5 জনের একজন সে বলতেছে যে মান আকা আলা জাত মাহরিমিন ফালা হাদ্দা আলাইহি। ওনাদের মাযহাবে লেখা আছে যে কেউ যদি জাতে মাহরামের সাথে অকাম করে ফেলায়, যেমন আপন বোন, মা, খালা, এই জাতীয় তাদের সাথে যদি বিবাহ হয়ে যায় অথবা জিনা করে ফেলে বা এরকম একটা কিছু করে ফেলে, ফালা হাদ্দা আলাইহি, তাহলে তার কোনো হদ নাই, তার কোনো নির্ধারিত শাস্তি নাই। এমনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলের সাথে যদি এরকম গণ্ডগোল হয়, তখন ইসলাম বলছে রজম করো, হত্যা করো, হ্যাঁ, মৃত্যুদণ্ড দাও, এরকম বিচার আছে। কিন্তু একজন মানুষ তার মায়া বাপের স্ত্রী, আপন মা হোক বাপের স্ত্রী হোক, তার সাথে করলো, অথবা আপন বোনের সাথে একটা ঘটনা ঘটাই দিল, এই হইলো সেই হইলো, ফালা হাদ্দা আলাইহি, তার উপরে কোনো হদ নাই, তার কোনো নির্ধারিত শাস্তি দেওয়া যাবে না। তখন ওরা এই হাদিসটা নিছে, এই কথাটা নিছে, নেওয়ার পরে এবার ছাত্রদেরকে বলতেছে, দেখো একটা বেগানা পুরুষ, একটা বেগানা মহিলা একজন আরেকজনের আসক্ত হইতে পারে, প্রেমে পড়তে পারে, এই করতে পারে, তারা আবেগের বশবর্তী হয়ে একটা কাজ করেই ফেলতে পারে, তাদের কোনো ওজর থাকতে পারে, অথচ সেখানে ইসলাম কোনো ওজর দিচ্ছে না, বলতেছে যদি প্রমাণ হয় তাহলে কোনো ছাড় নাই, দুজনেরই কি করো, পাথর মাইরা, এমনি হত্যা করলে হবে না, পাথর মাইরা হত্যা করতে হবে, কঠিন শাস্তি। অথচ এই লোকটা তার আপন বোনের সাথে একটা দুর্ঘটনা ঘটাই ফেললো, এই ধর্ম বলতেছে যে তাহলে কোনো সমস্যা নাই। বলো এটা একটা ধর্ম হইল? লাফিং, পাগলামি, যেমন ইচ্ছে তেমন করে কথা বলে গেছে। এখন আগেই যখন আপনার ব্রেন ওয়াশ করছে যে 5 জনে মিলাই হলে একটা, তখন এই বক্তব্যটা যখন দেয়, এই বক্তব্য রসুল বলছে, আরে না রসুল বলে নাই, তবে রসুলের ছোট ভাই বলছে, রসুলের ছোট ভাই বলছে, 4 জন ছোট ভাই বলছে, ওদের কিতাবে আছে, কিতাব নম্বর কত, পৃষ্ঠা নম্বর কত, হাদিস নম্বর কত, সব বলে দিতেছে। এখন প্রথমে যদি জানতে পারতো যে না এই দিনের, এই ধর্মের নবী হলো কজন? একজন, তাইলে তার কাছে বলতে পারতো যে না এটা নবী ছাড়া যদি কেউ বলে থাকে আমরা সেটা মানি না, গ্রহণ করবো না, ধর্ম না। কিন্তু এই না সেটা, কিন্তু ওইভাবে সাইজ করা যখন একটা মানুষের কাছে দিছে, আগে ওইভাবে সাইজ করছে, লাইনে আপ করা, এরপরে যখন একটা একটা করে ট্যাবলেট দিতে আছে, সমানে খাইতে আছে, জ্বর ভালো না হোক, মাথা ব্যথা তো যাবে, জ্বর ভালো না হোক, সর্দি তো যাবে, জ্বর ভালো না হোক, গায়ের ব্যথা তো যাবে, জ্বর ভালো না হোক, ভালো ঘুম তো হবে, কোনো না কোনো একটা তো কাজে লাগতেছে। প্যারাসিটামল সকল রোগের ঔষধ, যে কোনো রোগের গেলেই ডাক্তার দিয়ে দিতেছে, কারণ এর মধ্যে সাইড এফেক্ট আছে, তবে এখন না, আর এইটা কিছু না কিছু উপকার আছে। সুতরাং চোখ বন্ধ করে যে কোনো ডাক্তার লিখতে পারতেছে প্যারাসিটামল, এটার জন্য এমবিবিএস এর দরকার নেই, এফসিপিএস এরও দরকার নেই। আপনিও যদি মনে করেন যে লিখে দিবেন, তাতেও আপনার কোনো দোষ নাই। এই জন্য আপনি যে কোনো ওই ফার্মেসিতে যান, এই জ্বর ঠান্ডা মান্ডা করলে যে একটা প্যারাসিটামল নালে এইচ নেন, এই নাপা নেন, এই সব কিন্তু প্যারাসিটামল গ্রুপ, বুঝতে পারছেন কিনা? নাম 14টা হয়েছে, 14 কোম্পানি হয়েছে, তবে নাপা হলো ওষুধ যে সাথে সাথে গইলা জায়গা, অন্য ট্যাবলেট গলতে 5 মিনিট লাগে, আধা মিনিটের মধ্যে গইলা জায়গা, খাওয়ার সাথে সাথে অ্যাকশান। এইটা একটু ভালো আর কি, তবে দাম 2 টাকা বেশি। এই আপনার থেকে নেওয়ার যে বুদ্ধি, সেই বুদ্ধি তাগো আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা যেই কথা শেষ করি, যে কথাটা বলতে চাইছিলাম, যে আধুনিক সমাজে আপনি কষ্ট পায়েন না, বিভ্রান্ত হয়েন না, যে এত শিক্ষিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটার দ্বারা তো এরকম বক্তব্য আশা করছি না, তো কেন এই লোকটা এরকম বদ কথা বলতেছে, এত বড় শিক্ষিত, অথচ নবী কি চিনে না, বলে যে না নবী হলো 5 জন, 5 জনের কথা তার কাছে সমান গুরুত্ব পাচ্ছে। আবার সে দেখতেছে যে এরকম কোরআনের ভিতরে এই সূরার ফজিলত, এইটা ফজিলত, সেইটা ফজিলত, ফজিলতে ভরা
নিয়ামুল কোরআন পড়লে এইটা উপকার, দুনিয়ার সমস্ত কিছুর উপকার এখানে আছে। সুতরাং সেই নিয়ামুল কোরআন আর ওই ফজিলতের হাদিসগুলো মুখস্থ করে পড়তেছে। সুতরাং ওই কোরআনেরও দরকার নেই, হাদিসেরও দরকার নেই। খালি বান্দা মাজায় বান্ধ, পৈরা মাজায় বান্ধ, তাবিজ বানায় মাজায় বান্ধ, উপকার হয়ে যাবে। তো কোরআন তো উপকারের জন্য আসছে, উপকার তো করতেই আছে। এই ব্যাকগ্রাউন্ডটার কারণে, এই ঝামেলাটার কারণে আধুনিক শিক্ষিত মানুষদের ইল্লা মাশা আল্লাহ 2-4 জন তো নিশ্চয়ই আপনাদের এরকম আছে যে যারা ওই ব্যাকগ্রাউন্ডটা পিছন থেকে জেনে গেছে, যার জন্য উপরে উঠলে তাকে যখন বলা হচ্ছে সে কিন্তু তখন রদ করতে পারতেছে, ফিরাইতে পারতেছে যে না, আপনি যেভাবে বলতেছেন আসলে বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হলো এই সাইজে বিষয়টা হবে। যে হাদিস আছে ঠিক আছে, কিন্তু হাদিসের ভিতরে সহি হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, মৌজু হাদিস আছে, বানানো হাদিস আছে, উদ্ভাত হাদিস আছে, উদ্ভ্রান্ত হাদিস আছে। এইভাবে যখন আপনি একটা মানুষের বুঝাবেন, তখন একটা মানুষ বলবে যে না, তাইলে হাদিস হইলেই যে হাদিস, এরকম তো না। তখন আপনি তারা বুঝাইতে পারবেন। আর যদি 60 পারার ভিতরে ঢুকাই দিতে পারেন, তাহলে তো কোনো খবরই নাই যে কোরআন 30 পারায় কাজ হবে না। লাগবে কত? 60 পারা আছে কই? সিনার ভিতরে। সিনাকার বাবার, আপনার মধ্যে নেই। বাবার সিনা যেমনি কয় ওইভাবে কায়দা করে চলে যেতেছে। এই 60 পারার বক্তব্য কোরআনের মধ্যে আছেন, হাদিসের মধ্যে আছে। এইটাও তারা সাইজ করে প্রমাণ করতেছে যে এই কোরআনের এই আয়াত দেখেন, এই আয়াতে বলছে তোমার কাছে আমি আরো কিতাব পাঠাবো, তোমার কাছে আমি আরো কিছু নাজিল করব। কোরআনে এরকম আছে। এটা তো আছে মক্কায় যখন ছিল, মক্কায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের মধ্যে এরকম বক্তব্য থাকতে পারে কিনা যে আরো তোমার কাছে আয়াত যাবে, আরো তোমার কাছে আয়াত পাঠাবো? আছে কি নাই? আছে। এখন মক্কা গেছে, মদিনা গেছে, নবী গেছে, সাহাবী গেছে, 1500 বছর হয়ে গেছে, আয়াত তো রয়েই গেছে। এখন ওই আয়াত ধইরা আপনারা বুঝাইতেছে, দেখেন আয়াত তো আরো আসার কথা। এই আয়াত কই? এই তো 60 পারা, ওইটা বাবার কাছে আছে। কোরআন দিয়ে প্রমাণ, কোরআন দিয়ে প্রমাণ। এইভাবে কনসাইজ করে ইসলামকে একটা ট্রেডিশনে নিয়ে গেছে কারা? ইসলামের যারা দুশমন, তারা যেইভাবে সাইজ করছে, আমরা ওইভাবে কোরআনটাকে শেখার জন্য চেষ্টা করতেছি, যার জন্য ওরা এই সাবজেক্টে ভালো বৃত্তি দেয়। অক্সফোর্ডে যান, অক্সফোর্ড আমেরিকা ইউনিভার্সিটি, অক্সফোর্ড লন্ডন ইউনিভার্সিটি, এই বড় বড় সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ সাবজেক্ট আছে, ওরিয়েন্টাল স্টাডিজ সাবজেক্ট আছে। এইসব সাবজেক্টে আপনাকে বৃত্তি দিয়ে ওখানে নিয়ে যাচ্ছে। এরপর ওখানে আপনাকে পড়াশোনায় বলতেছে যে আপনি ডক্টর হয়ে গেলেন, সবচেয়ে বড় একটা ডিগ্রি আপনি পেয়ে গেলেন, মাশাআল্লাহ। বুঝতে পারছেন? এখন ওখান থেকে ডক্টর যখন আসে দেশে, আয়সা বলে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন, হাদিসগুলো ঠিকই আছে, তবে এর মধ্যে আবার চিন্তা করার দরকার আছে। কিরম কথা আবার চিন্তা করার দরকার আছে? কয় যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 17 পায়রার ভিতরে লেখা আছে উনি মেরাজে গেছিলেন। বুখারীর হাদিস, মেরাজে গেছে, কোরআনে আছে না? নাই, আছে। ঘটনাটা আছে হাদিসের ভিতরে। তো বুখারীর মধ্যে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, এরপরে উপরে চলে গেলেন। তারপরে আল্লাহ বলল যে আচ্ছা যাও, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এটা কায়েম করতে পারলে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তো নবী খুশি হয়ে আয়েশা বলল। আস্তে আস্তে সবার সাথে দেখা, 4th আসমানে আয়েশা হযরত মুসার সাথে দেখা, বললো চলে আসলেন, দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, কথাবার্তা হইল। তো সময় শেষ, জায়গা। কয় ভাইতে কিছু দিল নি আপনারে? কয় দিল। কয় যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। কয় আরে কোন কি? সুবহানাল্লাহ, আমি মাত্র 3 ওয়াক্ত নামাজ নিয়ে গেছিলাম, এইটাই কায়েম করতে পারি নাই, আবার ফিরে যান। 50 ওয়াক্ত বড় কঠিন জিনিস। তো কয় যে আচ্ছা ঠিক আছে। তা আবার গেল, বুখারীর হাদিস কিন্তু। আবার গেল, যার পর বলছে আল্লাহ, 50 ওয়াক্ত কঠিন হয়ে যায় নাকি আমি তো বুঝতেছি না, পুনর্বিবেচনার সুযোগ আছে কি না? কাছে তো 40 নিয়ে হয়েছে, 40, 10 কমাই দিলাম। আবার মুসার কাছে আসে, মুসা তো আবার ধমক, আরে কই কি 3 তো আসে না, 40 নিয়ে আপনি আইসা বললেন। কয় আচ্ছা ঠিক আছে। তা আবার এ যাইতে যেতে কয় আচ্ছা যাও, তাহলে 5 করে দিলাম, তো তোমার উম্মতের জানাই দিবা, এই 5 যদি কেউ কামাই করতে পারে আমি তারে 50-এর সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 5 কায়েম করতে পারে আমি 50-এর সওয়াব দিয়ে দেব। এই বলে দিয়ে দিছি, বিদায় আসছে। আবার ধরা খাইছি,
এই এটাও তো কঠিন, তিনের কম করণ যায় কিনা এইটা যদি চেষ্টা করতেন, আমি তো তিনই পারি নাই, আপনার আগে এসছেন। তো রাসূল বললেন, আল্লাহ বিদায় দেওয়ানোর সময় এমন একটা কথা কইল, আমি তো শরম পাইতেছি। মানে যে বললো যে 5 যদি কায়েম করতে পারে তাহলে আমি কি 50 দিয়ে দেবো। এখন যদি কই যে না 3 করে দেয়, যদি কয় আচ্ছা 3 দিলাম, তবে 3 কায়েম করলে 3ই পাবে, তাহলে তো আমারই লস হইল। বুঝতে পারছেন কিনা বিষয়টা? হ্যাঁ, এই 5 কায়েম করলে 50 পাবে, এই যে বললো, তা আমার তো শরম লাগতেছে, কি করি? কই দেখেন আপনার বিষয়, আপনি নবী, আপনার উম্মত, তবে আমার তো মনে হয় যে 3-এর কম হইলে ভালো হতো, কারণ আমি 3ই কায়েম করতে পারি নাই। এখন ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সকালে একটা, দুপুরে একটা, আর মাগরিবের সময় একটা, 3 ওয়াক্ত নামাজ পড়ে। এই হাদিস বলার পরে এখন বলতেছে যে তাইলে নবী বড় কে, মুহাম্মদ না মুসা? মুসা। কারণ মুসা যদি না বুদ্ধি দিত তাহলে নামাজ কয়েক তো হইতো। এবার ঠেলা বুঝতো উম্মত। তাইলে এই যে বারবার তারে পাঠাইলো, আবার আরো সময় লাগে গেল আর আসলো, কার বুদ্ধিতে? মুসার বুদ্ধিতে। বুদ্ধি কার বেশি? মুসার বেশি। কুরআন সূরা বাকারায় কইতেছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ফাযালতুকুম আলাল আলামিন। সূরা বাকারায় বলতেছে, হে বানি ইসরাঈল, আল্লাহ ডেকে বলতেছে, বানি ইসরাঈল তোমরা সেই দিনের কথা স্মরণ করো, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি, নিয়ামতের গুণে শেষ করতে পারবা না। 1 লক্ষ নবীর ভিতরে 1,24,000 নবীর মধ্যে 70,000 নবী আমি তোমাদের এই গোষ্ঠীর মধ্যে দিয়েছি, এই বংশে দান করেছি, এত ফজিলত তোমাদেরকে দিয়েছি। ও ফাজ্জালতুকুম আলাল আলামিন, সারা পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছি। নবী তো হইল মুসা বড়, উম্মত কারা বড়? কোরআনে বলতেছে ফাজ্জালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে আমি সারা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি। কাদেরকে? বনি ইসরায়েলদেরকে। তাহলে বনি ইসরায়েল বড় না মুহাম্মদী উম্মত বড়? কোরআনে কি কয়? এই যে বিষয়গুলো বুঝতে পারছেন, এইভাবে কনসাইজ করে ইসলামকে যখন সামনে উপস্থাপন করতেছে, কোরআনের আয়াত নম্বর, হাদিসের আয়াত নম্বর, হাদিসের দলিল, রেফারেন্স, আর এইভাবে সহজ সরলভাবে পিক আপ করে যখন একটা মানুষের সামনে দিচ্ছে, মানুষ দেখতেছে একবারে দলিলে ভরা, কোনো ভেজাল নাই, কথার ভিতরে কোনো ফাঁক নাই। কিন্তু হুজুররা যে কয়, এই কথায় হুজুরও বুঝে না, আর হুজুরের যে ওয়াজ শুনে তারা তো আরো বুঝে না। খালি বলে যে হুজুর কোনটা বড়, যার পাগড়ি বড়। হুজুর বড় এটা কেমনে বুঝবেন? যার পাগড়ি বড় তার। এই জন্য দেখবেন যারা মুরিদান করে তাকে পাগড়ি অনেক লম্বা, পেঁচাতে 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 মাথায় আর আটে না, এদিক দিয়ে ঝুলে এদিক দিয়ে ঝুলে। উম্মত আয়া মুসাফা করতে পারে না, পাগড়ি ধরে এইভাবে মালায়, এই লম্বা মসজিদে ওই পর্যন্ত চলে যায়, 22 হাত লম্বা, ওই পাগড়ি ধরে এখান থেকে বায়াত পড়ায়, উম্মত হয়ে যায়, মুরিদ হয়ে যায়। তো এই হলো বড় হুজুর। এইভাবে হুজুর মাপামাপি শুরু হয়ে গেছে আমাদের। আর ওদিক দিয়ে ইসলামকে কনসাইজ করে যখন মানুষের সামনে শিক্ষিত সমাজের ভিতর দিয়েছি, ওরা তখন ওইটাকে ইসলাম মনে করে আজকে আপনি যখন কথা বলেন তখন ওই চিটাগাঙ্গের কোনো মাজারের লোকেরা অথবা সিলেটের কোনো দরবারের লোকেরা তারা দেখতেছে যে আমরা যেটা করি, এই কুমারপাড়া থেকে কইতেছে এটা শিরক, কয় কি না শিরক। আমাদের সংবিধানে লেখা আছে যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। এখন আপনি বললেন শিরক, যারা ওই পূজা শিরক সেজদা দিতে আছে তারা যে ধর্মটা মানে ওটার মধ্যে আঘাত দিলেন কি দিলেন না? হুজুরের তো ধরবেই। আপনারা যারা শুনতেছেন আপনাদেরও ধরে নিয়ে যাবেন, আইনে আইনে নিয়ে যাবেন। অথচ যখন ওই আরেকজনের ঘটনা ঘটতেছে যে এইরকম একজন মহিলা, সেই মহিলা 1000 জন পুরুষের সাথে এরকম মিলামেশা খোলামেলা চলতেছে, এইটা একটা কথা হইলো এই দেশের মধ্যে। এটা যে এই আমাদের যে একটা স্বকীয়তা আছে, আমাদের যে একটা সম্মান বোধ আছে, সামাজিক ল আছে, এটা তো ভেঙে যাচ্ছে। এটা কি সম্ভব? এটা করা উচিত হচ্ছে? তো আমাদের প্রশাসন থেকে বা কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে দেখেন, এই মহিলা 14 জন পুরুষের সাথে যদি এক রেতে চলাচল করে বিবাহ ছাড়া,
আমাদের করার কিছু নাই। বুঝলি কেন? ওই যে আমাদের দেশে লেখা আছে আইনে, যে প্রাপ্তবয়স্ক মহিলা যদি হয়, প্রাপ্তবয়স্ক পুরুষ যদি হয়, তারা যদি এরকম বসবাস করে, টুগেদার করে, এক রাত একসাথে শুয়ে থাকতে চায়, তো তাদেরকে কিছু ডিস্টার্ব করা যাবে না। তবে যদি দুইজনের একজন নারাজ থাকে, সেটার নাম ধর্ষণ, তার শাস্তি আছে। এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসছে এই কারণে যে এখন আপনি যখনই বলবেন, ও যখন বলবে আপনার বিরুদ্ধে লাগবে, আপনি খালি কেস করে দিলেই হলো যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, আপাতত রিমান্ড টিমান্ড যা করার দরকার করবে। এভাবে চলতেছে। তাহলে আসল ইসলাম কোনটা? কার কাছে আছে আসল ইসলাম? ওরা সবাই বলতেছে আসল ইসলাম তো ওই জায়গায় নাই, কোরআনও নাই, ওই জায়গায় আসল ইসলাম। আর আমরা কিতাব কোরআন লয়ে আছে, কইতেছে যে এটা হয় চটি বই, আর নাইলে এরা ভুল বুঝতেছে। আল্লাহ আমাদের এই সহজ সমীকরণ এটা বুঝবার তৌফিক দান করুন, বললেন আল্লাহ আমিন। আমরা যে সচেতনভাবে বিভ্রান্তির দিকে এগিয়ে যাচ্ছি, এখান থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন, বলেন আল্লাহ আমিন। আমরা সচেতনভাবে বিপদমুখী হচ্ছি, বিপদের দিকে এগিয়ে যাচ্ছি, এখান থেকে যেন আমাদের বাঁচার আল্লাহ সুযোগ করে দেন, বলেন আল্লাহ আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজের সময় সম্ভবত হয়ে গেছি। এর আগে যদি 9টায়, আচ্ছা দেরি আছে না? তাহলে এই সুযোগে কর্তৃপক্ষ বলছিল যে পড়া হবে। তো কারো যদি বিষয়টা বলতে আমার যদি কিছু গ্যাপ থেকে থাকে, অথবা আপনাদের বুঝতে যে যদি কোনো গ্যাপ হয়ে থাকে, এই সুযোগ আপনারা হয়তো 5 মিনিট সময় পেতে পারেন। জি প্লিজ। হুম।